तो सम मेरी सालत है, आलम तेरा परवाना, तो सम मेरी सालत है। जुड़े बोलो सुभान अल्लाह। बहुत खूब, बहुत खूब। तो सम मेरी सालत है, आलम तेरा परवाना, तो सम मेरी सालत है, आलम तेरा परवाना, तो है नबूवत है, वाह वाह वाह, तो है नबूवत है। ऐ जल पाए जाना, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। जलसा कमेटी अजीमुशान कॉन्फ्रेंस। मेरी सालत है। जुड़े बोलो আমরা খাই का अल्लाह, अल्लाह देय, अल्लाह खिलाने वाला, अल्लाह देने वाला, मुस्तफा ने खिलाने वाला। रब ने देता है, मुस्तफा ने खिलाता। वल्लाह यूती इन्नमा आना कासिम। रब का काम दे देना, मुस्तफा का काम खिला देना। बेशक हक है। এজন্য আল্লাহ আমার শায়েরি নিজ ভাষাতে লিখতেছেন মোহাব্বতে। खाते है तेरे दर का, पीते है तेरे दर का, खाते है तेरे दर का, पीते है तेरे दर का, पानी है तेरा पानी, दाना है तेरा दाना, तो सम मेरे सालत है, आलम तेरा परवाना, तो है नबूवत है। जोरे बोलो सुभान अल्लाह, सुभान अल्लाह। যেহেতু রাত্রি 12:30টার কাছাকাছি, সোজাসুজি ওয়াজের দিকে চলে যাব ভূমিকা থাকবে, ঠিক কি না? জি, আমরা সুন্নি হানাফি মুসলমান, আমাদের আকীদা ও ঈমান, আমাদের নবী নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, যে নবীকে আল্লাহ তাআলা সব নবীদের সরদার করে পাঠিয়েছেন। এখন কোরআন এক, হাদিসও এক, নবীকে নিয়ে যত দ্বন্দ্ব। কেউ বলে নবী মাটি, আবার কেউ বলে নবী হাম জैसा বাশার, কেউ বলে নবী রাখাল, কেউ বলে নবী বড় ভাইয়ের মতন। বলে না, বলে না? এখন যারা বলে ওরা কারা? ওরা মুসলমান দাবিদার। দাবিদার মুসলমান হওয়া যায়, কিন্তু মুমিন মুসলমান হওয়া যাবে? আমরা সুন্নি নবী পাককে মোহাব্বত করে আমরা ওয়াজ করি যে নবী আমার আঙ্গুল দিয়ে ইশারা করে তো আকাশের চাঁদকে দুই টুকরা করে দেয়। আর ওরা যখন ওয়াজ করে তখন বলে নবী নাকি রাখাল ছিল, ছাগল চড়াতো। আমরা নবীর শান বলি, আর ওরা খুঁজে খুঁজে নবী কখন ছাগল চড়িয়েছে, কখন এটা করেছে, কখন ওটা করেছে, এইগুলো বলে। এখন যদি আপনাদের গ্রামে আমি এসেছি জালসাতে, মেহমান আপনাদের, আসার পরে
আপনাদের সভাপতি কিংবা আপনাদের মৌলানা তাজমুল ইসলাম সাহেব যদি, এখন আমি বক্তা, দেখা যাচ্ছে মাদ্রাসাতে যারা পড়তে যায় প্রথম প্রাথমিক অবস্থাতে মাদ্রাসা থেকে বাড়ি বারবার পালিয়ে যায়, যায় না যায় না? এখন স্টেজে ওয়াজ করার পরে, ওয়াজ করার পূর্বে আমার এখনকার বর্তমান সময়ে সামধিক্ষকে না বলে যদি আমার অতীতকে নিয়ে আপনাদের মৌলভী সাহেব বলে, কিংবা আমার যেগুলো ভালো কাজ নয় সমাজে বলা যায় না সেইগুলো যদি বলে, যে মৌলভী সাহেব পড়তে পড়তে বারবার বাক্স নিয়ে পালিয়ে যেত, এখন বক্তা হয়েছে। মৌলভী সাহেব পড়তে পড়তে রাত্রিবেলায় মাদ্রাসায় বিছানে পেশাব করে দিত, এখন বক্তা হয়েছে। এগুলো সম্মান হানিকর না সম্মানকর? একটু জোরে বলুন। আপনারা কি কথা বুঝেন না? জি, না বুঝলে বলবেন, ইনশাআল্লাহ তাআলা বুঝিয়ে দেওয়ার চেষ্টা রাখবো। ওটা সম্মান হানিকর হয়ে যাবে। দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো বক্তা বলে রাখাল, তো ভেবে নিতে হবে রাখাল যদি তাওহীদ করে বলে, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে। কারণ নবী এক কদম আগে কদম ফেলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ নির্দেশ না দিতেন। নবীর বলা মানে আল্লাহর বলা, নবীর চলা মানে আল্লাহর চলা। নবী অতক্ষণ পর্যন্ত জবান থেকে কথা বার করেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ নির্দেশ না করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হয়ে আমরা ভাগ্যবান না বেজার? আর একটু জোরে একবার দুই হাত তুলে দেখান তো, ইয়া রাসূলুল্লাহ। জি, শেষ পর্যন্ত থাকেন। আজকে আপনাদেরকে একটি ওষুধ দিয়ে যাব, জিন্দেগিতে সুগার হয়ে মরবেন না। জি, এখন ঘরে ঘরে ডায়াবেটিস আসে না নেই? আসে, সুগার আসে। ওর বাড়িতে খাবারের অভাব নাই, গরুর গোশত প্রত্যেকদিন 5 কেজি করে নিয়ে আসে, কিন্তু ওর বাড়ির সবাই খায়, ও বেটা খেতে পারে না। ঘরে চিনির অভাব নেই, কিন্তু চিনি দিয়ে চা খেতে পারে না। হুজুর বলেন না সুগারে আক্রান্ত। যার হয়ে গেছে ওর সুগার ভালো হবে, আর যার হয়নি কিয়ামত চলে আসবে, কিন্তু হবে না। বলুন ইনশাআল্লাহ। আজকে বলে যাব। আব্বাজি আমার সোনামানিকেরা, চলুন আপনাদিগকে আওয়াজের দিকে নিয়ে চলে যাই। রাত্রে 12:30 মানে আমাদের অবস্থা একদম কৌতূহলিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাত যত গভীর হয় বান্দাদের, আল্লাহর বান্দাদের চোখে ঘুম কাছে হয়, আর রাত যত গভীর হয় আল্লাহ তত বান্দাদের নিকট হইয়া যায়। রাত যত গভীর হয় তত আশিক মাসুকের খেলা শুরু হয়। সাপোজ এক্সাম্পল, সারাদিন মান চাংড়া যা করলো রাতের বেলায় বিছানে শুয়ে ওর প্রেমিকার সাথে কথা বলে, আশিক মাসুকের জমে গেছে। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার কারোর সঙ্গে না জমিয়ে একবার আমার সঙ্গে জমিয়ে দেখ, তোর জীবন ধন্য হয়ে যাবে। জোরে বলো। হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, ও গো নবীর প্রেমিক ওয়াস করুনি দ্বন্দ্ব দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বলুন বন্ধু আমার সোনা মানিকেরা, এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা দুইখানা হাত দিয়েছেন, দুইখানা পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, জবান দিয়েছেন। আল্লাহ তাআলা এই যে আপনার বডি খানা দিয়েছে, যেখানে যেটা লাগবে সেটা দিয়েছে, একদম আপনার নিখুঁত করে আমাদেরকে মানুষ করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ না বানিয়ে ছাগল বানিয়ে পাঠাতে পারতেন, গরু বানিয়ে পাঠাতে পারতেন, এই রকম ভাবে জীব জানোয়ার করে আপনার দুনিয়াতে পাঠাতে পারতেন। আমাদেরকে মানুষ করে কেন পাঠালেন? আল্লাহ তাআলা আমাদেরকে ইনসান করে কেন দুনিয়ার বুকে পাঠিয়েছেন? আল্লাহ তাআলা বলেন দুইটা কারণে। কয়টা কারণে? দুইটা।
এক নাম্বার হলো ইবাদতে ইলাহি, আল্লাহর ইবাদত করার জন্য। দুই নাম্বার কারণটা হলো মুহাব্বতে মুহাম্মাদি, রাসূল পাককে মুহাব্বত করার জন্য। আল্লাহর ইবাদত করো, দয়াল নবীকে মুহাব্বত করো। আল্লাহকে ইবাদত করার পরে নবী পাককে যারা মুহাব্বত করে নেবে, আল্লাহর নবীর সঙ্গে তাহার জান্নাতে বসবাস হবে। এখন খ্যাপার দল জান্নাত তো পাওয়ার সবার আশা, কিন্তু মরবে না। ও কথা বুঝেননি? ও জান্নাত নেবে কিন্তু মরবে না। জান্নাতের লোভ আছে ঠিকই, কিন্তু মরার ইচ্ছে নেই। এখন এখানে কেউ আছে? আপনার বয়স কত বাবা? 81? মাশাআল্লাহ। আপনার জন্য আমরা দোয়া করে দিচ্ছি, সকালের আগে মরে যাবেন। এটা চান? যতদিন যায় যায়, দোয়া কেন করবা? এমনি কি টাকা দিয়ে নিয়ে এসছি তোমাকে মরার লেগে? ওর 81 বছর হয়ে গেছে, কিন্তু মরার ইচ্ছা নাই। জান্নাতের যদি কথা বলা হয় তো এক মিনিট, তো কেন? রব ने फरमाया দুনিয়াতে মুমিনদের জন্য দুনিয়াটা দোজখ খানা, মুনাফিকদের জন্য দুনিয়াটা জান্নাত খানা। মুমিনদের জন্য দুনিয়াটা দোজখ খানা। যারা দুনিয়ার মোহ ভালোবাসা ও আপনার কিনা আবেগকে যারা ভুলে যাবে, তারা দুনিয়াতে নাফরমানি কাজ ছেড়ে দেবে। আমরা পারি? আমরা নবীর পাগল দিওয়ানা, হুজুর যতই বলো নামাজ পড়বো না, ঠিক কি না? আমরা নবীর পাগল দিওয়ানা, আমাদের নামাজ রোজা কিছুই লাগে না। আল্লাহর ফারিস্তারা বলে একবার আয়, শুধু একবার আয়, তোকে কিভাবে মলম লাগানো লাগে লাগিয়ে দেব ইনশাআল্লাহ। ওমান খালা আওয়াজ করবেন না, নাহলে দোয়া করবো বাড়িতে একটা মুরগি থাকবে না। একদম চুপ মেরে বসে থাকেন, আপনাদের জন্য মশলা বলে যাব। এখন আমাদের সবার সরকার, পশ্চিমবঙ্গ সরকার, সবার জেনে রাখা দরকার, ঘরে ঘরে মা খালাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার। কিসের ভান্ডার? এই এলাকায় পায় কি পায় না? এই লক্ষ্মীর ভান্ডার নেওয়া যাবে কি যাবে না বলে যাবো ইনশাআল্লাহ। দুই নাম্বার মশলা বলে যাব, সিটি গোল্ড পরা জায়েজ না না যায়? আচ্ছা, এদেরকে মহিলাদের মধ্যে থেকে দান ইনশাআল্লাহ, দানকে কবুল করুন। আব্বাজি আমার সোনা মানিকেরা, চলুন আপনাদেরকে বলতেছিলাম, এই বুক আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা কারণে সৃষ্টি করেছেন। এক নাম্বার হলো ইবাদতে ইলাহি, দুই নাম্বার হলো মুহাব্বতে মুহাম্মাদি। আল্লাহর ইবাদত করতে হবে, দয়াল নবীকে মুহাব্বত করতে হবে। আল্লাহকে যারা ইবাদত করতে পারবে, তারা নবী পাককে মুহাব্বতও করতে পারবে। কিন্তু এক শ্রেণীর আপনার কিনা এক দলের মানুষ আছে, এক দলের আছে যারা আল্লাহ তাআলার ইবাদত করে ঠিকই, নামাজ পড়ে পড়ে কপালে দাগ ফেলে আপনার কিনা করে ফেলেছে, নামাজ পড়ে পড়ে কপালে ঘোটা করে ফেলেছে, কিন্তু তাদের মধ্যে নবী পাকের মুহাব্বত নাই। অনেকে আছে যারা বলে মক্কাতে গিয়েছে হজ করার জন্য, কাবা শরীফ তওয়াফ করলেই হয়ে যাবে, মদিনাতে গেলেও হবে, না গেলেও হবে। তাদের জন্য বলি, একবার কেন খাপার দল, দুইবার কেন, প্রতি বছর বছর কেন? তুই যদি সারা জিন্দেগি ভোর প্রত্যেকটা দিন কাবা শরীফের গেলাপ ধরে ধরে হজ করিস, আর নবী পাকের মুহাব্বত তোর মধ্যে না থাকে, কাবা শরীফ ধরে লাভ হবে না যদি আমার নবীর মুহাব্বত না থাকে। আল্লাহ পাওয়া মানে নবী পাওয়া নয়, নবীকে যারা পেয়ে যাবে আল্লাহ পাওয়া হবে। আল্লাহকে মুহাব্বত করা মানে নবী মুহাব্বত করা নয়, নবীকে মুহাব্বত করা মানে আল্লাহকে মুহাব্বত করা। এই জন্য আমি বলি, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলুন, আমার সাথে বলা যাবে এটা?
পড়ুন তো, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে। এই কথা তো আবু তাহিরের নয়, এ কথা তো কোরআনেতে কয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে নবী মানলে আল্লাহ মানা হয়। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জোরে জোরে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসা এত সুন্দর জায়গা আর তো দেখি না, এত সুন্দর জায়গা আর তো দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধু আমার সোনা মানিকেরা, আমি বলতেছিলাম আল্লাহ তাআলা তাহলে আমাদেরকে দুইটা কারণে বানিয়েছেন। একটা হলো ইবাদত করতে হবে আল্লাহর, দুই নাম্বারটা হলো মুহাব্বত করতে হবে রাসূলুল্লাহর। এই পৃথিবীর বুকে আল্লাহ নবীকে মুহাব্বত কেমন করে করতে হবে, যেমন করে করেছেন আবু বকর, যেমন করে করেছেন হযরতে ওমর, যেমন করে করেছেন ওসমান, যেমন করে করেছেন হযরতে আলী, আমাদেরকে ওই রকম মুহাব্বত করতে হবে। এখন আপনাদেরকে বলতে চাই, ওদের মতন মুহাব্বত কেমন করে আমরা করব। ওরা কেমন করে মুহাব্বত করেছে আর আমরা কেমন করে মুহাব্বত করি। এই পৃথিবীর বুকে আল্লাহর নবীকে যারা মুহাব্বত করে নিতে পারবে, আল্লাহ রাসূলের সঙ্গে তাদের হাসর হয়ে যাবে। বন্ধুরে আমার সোনা মানিক, দুনিয়াতে নবী মুহাব্বত কেমন করে করা লাগে আলোচনার দিকে গেলে বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ জবানে বলেছেন, যার অন্তরে আমার মুহাব্বত থাকবে, আমি নবী তাকে না হলে স্বপ্নে মাঝেও একবার স্বপ্নে মাঝে তাকে দিদার দিয়ে দেব। আমরা কেমন নবীর দেওয়ানা যে নবীকে স্বপ্নে দেখা তো দূরের কথা, নবীর মুহাব্বতে নামাজ পর্যন্ত পড়তে পারি না। ও মা খালা, শুনে যান, রাতের বেলা এই দুনিয়ার বুকে একজন মহিলা জন্ম হয়েছিল, একজন মহিলার আগমন হয়েছিল, একজন নারীর আগমন হয়েছিল। যে নারীটা আল্লাহ তাআলার এমন প্রেমিক ছিলেন, আল্লাহ ভীরু এমন ছিলেন, যে নারীটা সাজদা থেকে হাত তুলে আপনার কেনা দোয়া করে, তো আল্লাহ তাআলা তার দোয়ার ওসিলাতে ৭০,০০০ জাহান্নামীকে জান্নাতি করে। জোরে বলবেন না, কত হাজার নামাজ শেষ করে দোয়া করে তো ৭০,০০০ জাহান্নামীকে জান্নাতি করে। আজকে যেহেতু মা খালাদের জোর বেশি এখানে, আচ্ছা আগে বলুন তো, আপনাদের গ্রামের লোক কি ডবল ডবল বিয়ে করে? হ্যাঁ, কেন? তো বলে হুজুর কেন, এই প্রশ্ন কেন? আপনাদের থেকে ওরা বেশি, তো এখানে আমার সন্দেহ হচ্ছে। হুজুর করে না, পারে না, তো যাই হোক, করুক বা না করুক, ইসলামে তো ৪টে বিয়ে করা জায়েজ। কয়টা বিয়ে করা? এই যে একটা বড় মানে লাগমা পেয়ে গেছে, সব পুরুষের মনের ইচ্ছা যদি ৪টে বিয়ে করতে পারতাম। ৪টে বিয়ে করা কেন জায়েজ, কিভাবে জায়েজ জানার প্রয়োজন আছে না নেই? ৪ বিয়ে করা সুন্নাত, ওটাও ঠিক মাথায় আছে, কিন্তু বউকে বাড়িতে রাখতে হয় কিভাবে, ওই সুন্নাতটাও জানা নেই। কথা বুঝেননি? ও আছে জালসাতে, ওর বউ ঘুরে বেড়াচ্ছে মেলাতে মেলাতে। একবার কবরে যা, ঠালাটা বুঝবি তো।
একটু চা খেয়ে ইনশাল্লাহ ওয়াজ শুরু হবে, এখনো ওয়াজ শুরু হয়নি। আর আমি বলেছি আমি ঘড়ি দেখে ওয়াজ করি না, আর ওয়াজ করলে ফজর পর্যন্ত চলে যাবে ইনশাল্লাহ, সবাই কোনো পরোয়া নেই। একবার দরুদ শরীফ তারপরে ওয়াজ শুরু। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি سيدنا مولانا হাসান কান্দে বেশে পান করে হুসাইন কাঁদে কারবালায়, জয়নাল আবেদিন কাঁদে ও গো এ যে দেরো জেলখানায়। আল্লাহুম্মা وعلى آله سيدنا مولانا محمد। তো আমার সোনা মানিকেরা, চলুন আপনাদেরকে বলতেছিলাম দুনিয়ার বুকে আল্লাহ তাআলা একজন নারীকে পাঠিয়েছিলেন, যেই নারী সাজদা থেকে হাত তুলে দোয়া করে আল্লাহ তাআলা তার হাতের ওসিলাতে ৭০,০০০ জাহান্নামীকে জান্নাতি করে। ওই মহিলাটার নাম কি? হাদিস কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই মহিলাটার নাম হলো হযরতে রাবিয়া। জোরে বলো, রাবিয়া মানে চাঁদ। প্রত্যেকটা নামের মানে থাকে না, থাকে না? কিন্তু আমাদের ঘরের বাচ্চাদের নাম হয় কি? ঝন্টু, মন্টু, পিন্টু, সিন্টু, লিন্টু, ঢুন্টু। ও হয়েছে আপনার লকডাউনের সময়, তো বলছে হুজুর কি নাম রাখবো? স্মৃতি হিসাবে রেখে দিলাম লকডাউন। জি আচ্ছা, লক্ষ্মণ বুঝেন? ভটভট করে আওয়াজ, ওটাকে কি বলে? বুড়বুড়ি। হ্যাঁ, তা আমাদের ওইদিকে বলে ওইগুলোকে আপনার লক্ষ্মণ। কথা বুঝছেন? তো বলে হুজুর আমার ওর নামটাকে জিজ্ঞেস করছে, নাম কি গো? তো বলছে আমার নাম লক্ষ্মণ। তো ওর মা বলছে লক্ষ্মণ, তো লক্ষ্মণ কেন? বলছে আমার বাচ্চাটা হওয়ার ১ ঘন্টা আগে যখন পেটে ব্যথা উঠে আমি লক্ষ্মণ গাড়িতে করে ডেলিভারির জন্য হাসপাতাল যাচ্ছিলাম, লক্ষ্মণে হয়ে গেছে, তাই ওর নাম লক্ষ্মণ। আর কালেকশন দিতে এসছে একটা মেয়ে, বাচ্চা ছেলেকে দিয়ে পাঠিয়েছে, নাম বলছে, নাম কি রে? তো বলছে নাম বলতে মানা করেছে। তো কেন? খুঁজলে খুঁজলে যখন নামটা বের করলাম তো বলছে নাম কি? তো বলছে জ্বালাতন বিবি। কি বিবি? জ্বালাতন বিবি। হাই রে জ্বালা, এর যা জ্বালা, নাই কোনো খালা, এমন নাই কোনো খালা যে স্বামীর কানকে করে না ঝালা পালা। আসি সবাই করে, এটা হচ্ছে মেয়েদের ঐতিহাসিক পাওনা। বন্ধুরে আমার সোনা মানিক, হযরত রাবিয়া বাসারীর আলোচনার মধ্যে গেলে পাওয়া যাবে নবীরা শিক্ষাদেরকে বলে এই দুনিয়ার বুকে মহিলাদের পর্দা কাকে বলে, লিহাজ কাকে বলে। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন হযরত রাবিয়া বাসারীকে। এই রাবিয়ার আম্মা জানের নাম হচ্ছে হযরত মাইফুল। নাম মনে রাখবেন, কি নাম বললাম? মাইফুল। বাবার নাম হলো আপনার কি নাম? রাবিয়া বাসারীর আম্মা জান মাইফুল বলেন আল্লাহ তাআলা আমাকে পরপর ৩টি কন্যা দিয়েছে, ৪ নম্বরে আমি গর্ভবতী হয়েছি। তাই আল্লাহর কাছে সাজদা থেকে ও মাথা তোলার পরে মোনাজাতে হাত তুলে দোয়া করে, আল্লাহ আল্লাহ আপনি আমাকে ৩টি কন্যা দিয়েছেন, ৪ নম্বর কন্যা, ৪ নম্বর বাচ্চাটা যেন কন্যা না হয়। আল্লাহ তাআলা আপনার কাছে দোয়া করি আমার ৪ নম্বর কন্যাটা যেন পুত্র সন্তান হয়। আল্লাহ আপনি আমার জন্য বেজার হবেন না, আপনি আমাকে কন্যা দিলেও যতটা খুশি, পুত্র দিলেও আমি ততটা খুশি। তবে আপনার কাছে আমি এই কারণে পুত্র সন্তান দোয়া করে চাইতেছি, আমার পরপর ৩টি কন্যা সন্তান হয়েছে, ৪ নম্বর বাচ্চাটাও যদি কন্যা হয়ে যায় আর আমার
স্বামী যদি বেজার হয়ে যায় তাহলে আমার স্বামীর চোখের সামনে আমার মুখখানাকে দেখাতে পারবো না। আমার স্বামী যদি বেজার হয় আমার স্বামীর সম্মুখে দাঁড়াতে পারবো না। আল্লাহ আপনার কাছে দোয়া করি 4 নম্বর কন্যা 4 নম্বরের বাচ্চাটা জানো কন্যা না হয়ে আল্লাহ আপনি আমাকে পুত্র সন্তান দেবেন। বন্ধু আমার সোনা মানিকেরা 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল, 7 মাস চলে গেল, যখন বাচ্চা প্রসব বেদনার সময় হয়ে এসেছে রাবিয়ার আম্মা জান বলতেছেন যেদিন আমার প্রসব বেদনা হবে দিনের বেলা আমি বুঝতে পারলাম আজকে মনে হয় আমার বাচ্চার ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেছে, আজকে মনে হয় আমার বাচ্চার আগমন হওয়ার সময় হয়ে গেছে। তাই স্বামীর কাছে যাওয়ার পরে বলে স্বামীনি আজকে আমি বুঝতে পারছি আমার 4th নাম্বার প্রসব বেদনায় মনে প্রসব বেদনার সময় হয়ে গেছে। ও গো স্বামীনি আজ আমার 4 নম্বরে বাচ্চাটা হবে, যদি দিনের বেলাতে না হয় রাতের বেলাতে 100% গ্যারান্টি হবে। তবে স্বামীনি দুঃখের বিষয় হলো আজ যদি বাড়িতে আমার বাচ্চার ভূমিষ্ঠ হয় আর যদি রাতের বেলা হয়, রাতের বেলা লম্প জ্বালানোর জন্য বাতি জ্বালানোর জন্য 1 বিন্দু তেল নাই, তেল তো দূরের কথা বাড়িতে 1 টাকা নাই যে দোকান থেকে রেশন আপনার কিনা তেল কিনে নিয়ে আসবো আর তেল কিনে এনে রাতের বেলাতে লম্প জ্বালাবো। বাড়িতে খাবার মতন টাকা নাই গো স্বামী, বাড়িতে আমাদের লম্প জ্বালানোর মতন তেল নাই, টাকা নাই, পয়সা নাই। রাতের বেলা যদি বাচ্চা হয় অন্ধকারে অনেক কষ্টতে আমাদেরকে ভোগ করতে হবে। তাই বলে স্বামীনি একটু যদি দয়া করে আপনি কারো কাছ থেকে অর্থ ধার করতে পারতেন কিংবা কারো বাড়িতে যাওয়ার পরে একটু তেল ধার করতে পারতেন তাহলে রাতের বেলা বাচ্চা হলে আমাদের অসুবিধা হবে না। এবার স্বামীকে যখন কথা বলেছি এবার স্বামীর মনটা যেন মলিন হয়ে গেছে। গরিবের পাশে দুনিয়ার কেউ না থাকলেও একজন থাকে, তার নাম কি? আরো জোরে। দুনিয়ার কেউ না থাকলে একজন থাকে, তিনি হচ্ছেন আল্লাহ। বন্ধুরে আমার সোনা মানিক ও মা জননী আপনাদের ওয়াজ হচ্ছে শুনুন। রাবিয়ার আম্মা জান হযরত মাইফুল যখন কথা বলেছি এবার রাবিয়ার আব্বা জান বাড়ি থেকে বার হয়ে চলে গেলেন, বাড়ি থেকে বার হয়ে চলে গেলেন। বাড়ি থেকে বার হয়ে যাওয়ার পরে একজনের বাড়িতে গিয়ে খটখট করে আওয়াজ দেয়, কে ডাকো বাড়ির সামনে? আমি এসেছি, আপনাদের প্রতিবেশী। কি হয়েছে আমার বাড়ির সামনে কেন? বলে আজকে আমার বিবি গর্ভবতী, রাত যদিও আজকে রাতের বেলা আমার বাচ্চা বাড়িতে একটা বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে। আমার বাড়িতে 1 টাকা নাই, রাতের বেলা তো লম্প জ্বালানোর মতন তেল নাই, এ কারণে আপনাদের কাছে এসেছি। আমি হলাম আপনাদের প্রতিবেশী, যদি একটু আমাকে তেল ধার দেন তাহলে রাতের বেলা আমার বাড়িতে যদি বাচ্চা প্রসব হয় আমাদের কষ্ট হবে না, অসুবিধা হবে না। এই কারণে আপনাদের কাছে একটু তেল ধার করতে এসেছি। রাবিয়ার আব্বাকে বলে চলে যাও চলে যাও চলে যাও, নিজে একবেলা ঠিক মতন খেতে পাও না, বাড়িতে ঠিক মতন নিজের আহার জোগাড় করতে পারো না, আবার আমার কাছে এসেছো তেল ধার নিতে। নিজের তো পেট চলে না, আবার তেল ধার নেওয়ার জন্য চলে এসেছো। যদি তোমাকে তেল ধার দেওয়া যায় তাহলে তুমি পরিশোধ করতে পারবে না। এ বলে আপনার রাবিয়ার আব্বাজানকে তাড়িয়ে দিলেন। রাবিয়ার আব্বাজানের মনটা যেন আর অত্যাধিক খারাপ হয়ে গেল, চক্ষু দিয়ে পানি ঝরে ঝরে পড়ে যায় আর আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহ আমি আপনার কাছে একজন নগণ্য গরিব, তবু আমার কোনো আপনার কাছে কিছু চাইবার নাই, আমি এতে যথেষ্ট খুশি আছি। আল্লাহ তাআলা শুধুমাত্র আমাকে এতটা কারাম করবেন, এতটা আমার জন্য রহমতে নজরে তাকাবেন, আমি যেন আপনার শুকরিয়া আদা করতে কোন সময়ের জন্য নাফরমানি না করি। আমাদের কিছুর অভাব আছে?
টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, কিন্তু আমাদের নামাজ নাই, রোজা নাই, আল্লাহ তাআলার শুকরিয়া নাই। এ বাবা সোনা মানিকেরা, এবার ইসমাইলের মনটা খারাপ হয়ে গেল, মানে রাবিয়ার আব্বা জানের মনটা খারাপ হয়ে গেল। এবার রাবিয়ার আব্বা জান হযরত ইসমাইল চলে গেলেন আর একজনের বাড়ির দরওয়াজাতে। ওখানে গিয়ে একই অবস্থা হলো। আর একজনের বাড়ি যাই, সেখানে গিয়ে একই অবস্থা হয়ে গেল। আর একজনের বাড়ি যাই, সেও যেন তাড়িয়ে দিল। এবার যেন মনটাকে খারাপ করে নিয়ে বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিবির সম্মুখে দাঁড়িয়ে গেলেন। বিবি দেখার পরে মনটা যেন আপনার কিনারো উদাস হয়ে গেল। স্বামীর চোখের পানে চাইয়া বিবি বুঝে গেছে আমার স্বামীর মনটা খারাপ। হয়তো কারো কাছে তেল ধার করতে পারেনি আমার স্বামীনি, কারো কাছে উধার করতে পারেনি আমার স্বামীনি। এই কারণে স্বামীকে আপনার সান্ত্বনা দেওয়ার জন্য, স্বামীকে আপনার মন ভালো করার জন্য বিবি মিচকি মিচকি ঘেসে ঘেসে বলতেছে, স্বামীনি আপনি মন খারাপ করবেন না, আল্লাহর উপরে ভরসা রাখুন। দুনিয়ার কেউ আপনাকে সাহায্য করে নাই তো কি হয়েছে, আল্লাহ তো আপনাকে কোনো সময়ের জন্য এড়িয়ে চলে না। ওগো স্বামীনি, প্রাণের স্বামী, কলেজার টুকরা স্বামীনি, মন খারাপ করার কিছু নাই, মন খারাপ করার কিছু নাই। আল্লাহ তাআলা যে বাচ্চাকে দুনিয়াতে পাঠাবে, আল্লাহ যেহেতু তার রিজিকের দায়িত্ব নিজে নিয়ে নিয়েছে, আল্লাহ যাকে দুনিয়াতে পাঠাবে সেই আল্লাহ কোনো না কোনো একটা ব্যবস্থা করে দিবে। স্বামী মন খারাপ করবেন না, যে আল্লাহ দুনিয়াতে পাঠাবে ওই আল্লাহ কোনো একটা ব্যবস্থা করে দেবে। আমরা বিপদে পড়লে যাই কার কাছে? নেতার কাছে। আল্লাহ নাফরমানি হয়। যদি বিপদে পড়েন প্রথমে সাজদাতে পড়েন, সাজদা থেকে কারো কাছে যাবেন, আল্লাহ আপনার সমস্ত রকমের বিপদকে দূর করে দেবে। দেবে না? দেবে না? বন্ধুরে আমার সোনা মানিকেরা, ও মা জননী, এবার দেখুন রাবিয়ার মা হযরত মাইফুল বলে, স্বামীনি মন খারাপ করবেন না, দয়া করে মন খারাপ করবেন না। স্বামীনি যেই বাচ্চাকে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন ওই বাচ্চার কোনো না কোনো ব্যবস্থা আল্লাহ তাআলা নিজেই করে দেবেন। এধারে মসজিদ থেকে আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এখন ফুল আজান দেওয়া যাবে না, নাহলে যারা ঘুমিয়ে গেছে ওরা ভাববে কি এবার ফজরের আজান হয়ে যাচ্ছে, ওয়াজ কেন শেষ হয় না? জি ঠিক কি না? জি আজান হচ্ছে আর স্বামীকে বলছে, স্বামী গো আর কারো কাছে যাওয়া লাগবে না, চলে যান রবের কাছে। যে আল্লাহ আমার সন্তানকে পাঠাবে ওই আল্লাহর মসজিদে আজান হচ্ছে, কাজ কাম সব বন্ধ করে চলে যান মসজিদ। এরকম বিবি আমাদের ঘরে আছে। বাড়িতে শাড়ির অভাব নাই, খাবারের অভাব নাই, তবু স্বামীকে প্রেসার দেয়। যে মেয়েগুলো স্বামীকে নিরর্থক প্রেসার দেয়, আল্লাহ রাসূল বলেছে তারা কোনোদিন জান্নাতে যাবে না। কেমন? বাড়িতে শাড়ির অভাব নেই কিন্তু স্বামীকে প্রেসার দেয়। ওই জানো, ওই যে বাড়ি আমাদের বাড়ির পাশের বাড়ির ভাবি আছে, ওকে ওর স্বামী 25,000 টাকা দামের শাড়ি কিনে দিয়েছে। এইরকম জিনিস যে বাড়িতে আছে ওই বাড়ির স্বামী একদম ফিনিশ হয়ে যায়। জি খুব কঠিন জিনিস এরা। আর শরিয়াতের লয়ে, শরিয়াতের বিধানে ওই সব নারীগুলো জাহান্নামী যারা নিরর্থক স্বামীকে প্রেসার দেয়। জোরে বলুন, বুঝেন না? স্বামীকে প্রেসার দেওয়া যাবে না।
আম্মা জান মা ফাতিমা তো জোহরা বলতেছেন, আমার বাড়িতে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত খাবার হয় না। কিন্তু স্বামীর সামনে যখন যাই এটা বুঝতে দিই না যে আমরা কষ্টে আছি। যদি আমার স্বামী বেজার হয়ে যায় তো আল্লাহ বেজার হয়ে যাবে। আব্বাজি আমার সোনা মানিকেরা, এইবারে রাবিয়ার আম্মা জান বলে স্বামী যান মসজিদ সোজা চলে যান, মসজিদে নামাজ পড়ে নিন। আল্লাহ তাআলা যে বাচ্চাকে পাঠাবে আল্লাহ তাআলা ওই বাচ্চার জন্য কোনো না কোনো ব্যবস্থা করে দেবে। ওগো আমার জননী, এবার আপনার আব্বা জান ইসমাইল মসজিদে চলে যায়, নামাজ আদা করে নাই। নামাজ আদা করে নেওয়ার পরে আপনার যায় নামাজের পাটেতে বসে, যায় নামাজের পাটেতে বসে তাসবিহ তাহলিল করতে করতে, ওয়াজিফা করতে করতে ঘুম চলে এসেছে। যায় নামাজের পাটেতে শুয়ে গেছে, যাই নামাজের পাটিতে ঘুমিয়ে গেছে। ওই ঘুমের অবস্থাতে আপনার আমার নবীজি, আপনার আমার দরদে নবী, আপনার আমার মায়ার নবী, আপনার আমার নূর নবী ওই ইসমাইলের স্বপ্নে মাঝে চলে এসেছে। আসার পরে ইসমাইলকে বলে, ইসমাইল রে, আর তোর টেনশন করার প্রয়োজন নাই, আর তোর চিন্তা করার প্রয়োজন নাই। আজ তোর এই দূর অবস্থাতে আমি মদিনার নবী তোমার স্বপ্নে মাঝে হাজির হয়ে গেছি। ইসমাইল অবাক হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনাকে আজকে আমার স্বপ্নে মাঝে দেখে নিয়েছি। আমি জানি আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার সবার রূপ ধারণ করতে পারে ইবলিস শয়তানি, কিন্তু আমার নবীর রূপ ধারণ করতে পারে না, আমার হাবিবুল্লাহ রূপ ধারণ করতে পারে না। ওগো নবীজি, আপনাকে যারা স্বপ্নে দেখবে, আপনাকে যারা খাওয়াবে দেখবে, আপনাকে যারা স্বপ্নে মাঝে দেখবে, ওরা মিথ্যা দেখবে না, মিথ্যা দেখবে না, মিথ্যা দেখবে না। আজ আমি ইসমাইল আমার স্বপ্নে মাঝে আপনার শুভাগমন হয়েছে। ওগো নবীজি, আপনাকে দেখার পরে আমার জ্বালা নাই, কষ্ট নাই, মনে কোনো ব্যথা নাই। ওগো নবীজি, একবার আপনাকে স্বপ্নে মাঝে দেখা মানে আমি ইসমাইল আমার জীবন ধন্য হয়ে যাওয়া। দেখে নিয়েছে স্বপ্নে। এজন্য কবি লিখতেছে, নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন, আমার নবী নূরের নবী, তো জাহানের ধ্যানের ছবি, ওই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে গাবে না, আরো জোরে। বাপ বেটা মিলে চিৎকার মেরে সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কাবা ঘর রেখো আমায় মেহমান করি, কত হাজিরা সব তপ করে আমার যাওয়া হলো না। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। বন্ধু আমার সোনা মানিকেরা, ও মা জননী, এবার দেখুন হাজরাতে রাবিয়ার আব্বা জানের স্বপ্নে মাঝে আপনার আমার নূর নবী, আপনার আমার জিন্দা নবী হাজির হয়ে গেছে। নবী আমার বলে, ইসমাইল রে, ইসমাইল, আজ আমি
মদিনার নবী তোমার স্বপ্নে মাঝে এসেছি, কারণ হলো একটা, আমি নবীজি সব সইতে পারি, আমার উম্মতের কষ্ট সইতে পারি না। ওগো ইসমাইল, আমি জানি আজকে তোমার বাড়িতে তোমার বিবি গর্ভবতী, আজকে তোমার বাড়িতে তোমার বিবির প্রসব বেদনা হবে, আমি নবী তাও জানি। তোমার বাড়িতে লম্প জ্বালানোর মতন তেল নাই, আমি নবী এটাও জানি। এই কারণে আমি তোমার স্বপ্নে মাঝে তোমাকে সাহায্য করতে এসেছি। যারা বলে নবীর কাছে চাওয়া যাবে না, নবী দিতে পারে না, তাদের জন্য বলি, নবীর ইন্তেকালের পরে, নবীর ওফাতের পরে যারা নবীকে মুর্দা বলে, তাদের জন্য বলি, নবী মুর্দা নয়, মুর্দা নয়, নবী এখন পর্যন্ত জিন্দা আছে। আপন রওজা থেকে 12 বাড়িতে আজকের জালসাতে কতজন আশিকে নবী হাজির হয়েছে, আজকে কতজন নবীর দিওয়ানারা হাজির হয়েছে। নবী আমার মদিনা থেকে সব খবর রাখতে পারে। পারে না? পারে না? পারে। আমাদের আকীদা হচ্ছে এটাই যে নবী পারে, নবী তো পারে, পারে নবীর গোলামের 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 গোলাম যারা হয় তারাও পারে। এই পারে না? পারে না? পারে। ওমা খালা উঠা বসা করবেন না, বসেন, আওয়াজ করবেন না, বেশি আওয়াজ হবে না ইনশাআল্লাহ। একটাই তো রাত না, কালকে হয়েছিল না? জি, কালকে বেশিক্ষণ হয়নি, আজকে একটু না হলে বেশি হচ্ছে। তবে আপনারা বসেন, এমনটাও হতে পারে যে আজকে রাতটা আপনার জন্য শেষ রাত, ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। কোন মায়ের সন্তান এইভাবে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে না যে আমি আজকে রাতটা বাঁচবো। এই প্যান্ডেল থেকে বার হতে পারবেন না, তার আগে ইসরাইলের মাধ্যমে আপনার জান কবজ করতে পারেন কি পারেন না? পারে। এজন্য লিখেছি, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। এ টাকা কড়ি সোনা বাড়ি কিছুই যাবে না, তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। এ বাবা সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বলতেছিলাম হযরত রাবিয়া বাসারের আব্বা জানের স্বপ্নে নবী আমার চলে এসেছেন। আসার পরে বলে, ইসমাইল আজকে তোমার কাছে আমি নবী এসেছি দুইটা সুসংবাদ দেওয়ার জন্য। ওকে ইসমাইল শুনে নাও, শুনে নাও, আজকে তোমার বিবির গর্ভে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটার জন্য তোমাকে আমি নবীজি স্বপ্নে দিদার দিয়েছি। ওকে ইসমাইল শুনে নাও, শুনে নাও, আজ তোমার বিবির গর্ভ থেকে যে বাচ্চাটার আগমন হবে, জন্ম হবে, ওই বাচ্চাটার নাম রাখার জন্য আমি নবী নিজে এসেছি। কি নাম দিবে দয়াল নবী আমার বলে রাবে, হে ইসমাইল রে, এর আগে আল্লাহ তাআলা তোমার বাড়িতে তিনটে কন্যা সন্তান দিয়েছে, আর এবারও পুত্র হবে না, এবারেও হবে কন্যা। ওই কন্যাটার নাম আমি নবী রেখে দিলাম রাবেয়া। কে রেখেছেন? নবী রেখেছেন। বলে কন্যার নাম হবে রাবেয়া। রাবেয়া মানে চার, চার মানে রাবেয়া, 4 নম্বরেও কন্যা হওয়ার কারণে বাচ্চার নাম রাবেয়া। বাসরে মানে কি? বাসরে মানে হচ্ছে বাসরা নগরে জন্ম নিয়েছে, এই কারণে লাকাব হলো বাসরি। ওগো সোনা মানে কেরায় আমার, এই রাবিয়া বাসারের আব্বা জানের স্বপ্নে আমার নবীর নাম রেখে দিলেন রাবিয়া বাসারি। এখন তাকে নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাচ্চাটা পুত্র হবে না কন্যা হবে? নবী আমার বললেন, বুঝতে পারো না, তোমার বাচ্চার নাম, তোমার বাচ্চাটা হবে কন্যা। আল্লাহ তাআলা এই কন্যার ওয়াসিলাতে তোমাকে আল্লাহ ভালোবাসে, তোমার কন্যার
ওসিলাতে তোমাকে দুনিয়া চিনতে পারবে। এই কারণে তোমাকে আজকে আমি নবী তোমার কন্যার জন্য নবী তোমার স্বপ্নে হাজির হয়ে গেছে। ওগো রাবিয়া আব্বা জান ইসমাইল, আর একটা কথা তোমাকে বলে যাই, আমি জানি তোমার বাড়িতে আর্থিক ভাবে খুব দুর্ভিক্ষ চলতেছে, তোমার বাড়িতে টাকা নাই, বাড়িতে কোন রকমের আনাজ নেই। এই কারণে আমি জানি তোমার বাড়িতে খুব কষ্ট হয়। আমি নবী আজকে তোমাকে সাহায্য করার জন্য এসেছি। একটা সাহায্য বলে যাই, আজকে স্বপ্নে ভাঙার পরে কাল সকালবেলা বাসরা নগরের আমিরের কাছে চলে যাবে। আমিরের কাছে গিয়ে তোমার নিজের মতন করে নিজে নিয়ে নেবে। আমি নবী বলে দি, আমি যেটা তোমাকে বলতে বলবো বাসরা নগরের আমিরের কাছে গিয়ে সেটা বলবি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাসরা নগরের আমির যিনি, টাকার অভাবে নাই, বাড়ির অভাবে নাই, গাড়ির অভাবে নাই, খাওয়ার অভাবে নাই। আমরা হলাম একদম নিঃস্ব গরিব। আমরা তাদের সঙ্গে কেমনে কথা বলতে পারি, আমি তার সঙ্গে কেমনে দেখা করতে পারি? ওগো নবীজি, ওগো মায়ার নবীজি, আমি হলাম দরিদ্র একজন মিসকিন মানুষ। আর ওই রাবিয়া আমি ওই বাসরা নগরের আমিরের সঙ্গে কথা কেমনে বলি? ওগো নবীজি, আমাকে ছেকে কথা বলবি, আমার সঙ্গে কেসে দেখা করবি? নবী আমার বলে, ইসমাইল রে, চলে যাবে বাসরা নগরের আমিরের কাছে, যার পরে বলবে, ওগো বাসরা নগরের আমির, আল্লাহ নবী বলেছেন আপনার জন্য জরিমানা করেছেন, এই জরিমানাটা আমাকে দিতে বলেছেন। জরিমানা কেন? এই কারণে জরিমানা, বাসরা নগরের আমির প্রতি জুম্মা রাত্রিতে নবীর প্রতি দরুদ সালাম পাঠ করে, দরুদের হাদিয়া মদিনাতে পাঠায়। গত জুম্মা রাত্রিতে বাসরা নগরের আমির কাজ কাম সেরে ক্লান্ত হয়ে যাওয়ার কারণে ঘুমিয়ে গিয়েছিলেন বিছানাতে। গত জুম্মা রাত্রিতে দরুদের হাদিয়া পাঠায়নি। এই কারণে আমি নবী বাসরা নগরের আমিরের জন্য আমি জরিমানা করেছি। তুমি তার কাছে যাবে, এই ঘটনাটা বলবে, জরিমানার টাকা তোমাকে দেবে। পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলা রে জিলাপি দিও না। জি বুঝে কোনটা তিতা কোনটা মিঠা। ইসলা খ্যাপার দল বলছে নবী নাকি মরে গেছে, বলে না বলে না। বাসরা নগর কোথায়, মদিনা কোথায়? বাসরা নগরের আমি রাত্রে বেলা দরুদ পড়ে, তো ওই দরুদ নবীর কাছে চলে যায়। জোরে বলুন। গত জুম্মা রাত্রিতে পড়েনি, এটাও নবীর কাছে খবর আছে। এখন সপ্তাহে সপ্তাহে আমরা কভার করে দাড়িতে বিলেট মারি, নবীর কাছে কি খবর নেই? আরে হ্যাঁ না বলেন, আছে না নেই? আল্লাহ বলছেন, যার মুখে দাড়ি থাকে আমি আল্লাহ তাকে জাহান্নামে পোড়াতে লজ্জা বোধ করি। আর আমরা এমন মুসলমান দাড়ি রাখতে লজ্জা বোধ করি, ঠিক কি না? যাও বাসরা নগরের আমিরের কাছে যাবে, এই কথা বলবে, বাসরা নগরের আমির তোমাকে জরিমানা যা দিতে হয় সেটা দেবে। তবে শোনো, রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনি যে আমাকে স্বপ্নে দেখা দিয়েছেন, এটা বাসরা নগরের আমির বিশ্বাস করবে কেমনে? যে কেউ তো গিয়ে বলতে পারে এই ঘটনা। বলছেন না, বলতে পারে না। কেন? এই যে দরুদের হাদিয়া আমার কাছে পাঠাই, এটা আমির ছাড়া বিবি জানে না, মা জানে না, ভাই জানে না, দিদি জানে না, কেউ জানে না, নিজের সন্তানেরা জানে না, একমাত্র আমির জানে, আর আমি নবী জানি। যাও বন্ধু আমার, সোনা মানিকেরা, এ কথা বলতে বলতে যেন বাচ্চার একটা আওয়াজ শোনা যায়, মা করে আওয়াজ করেছে। ইসমাইলের ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে যায়। বাচ্চা ছেলের আওয়াজ মনে হয় আমার বিবির বেদনার, আপনার কিনা প্রসব বেদনা হয়ে গেছে। এবার বাড়ির দিকে দৌড়াতে 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 যাই। বাড়ির কাছে যখন গেছে,
বাচ্চা ছেলের কান্নার আওয়াজ যেন কানে ভেসে আসতেছে। দরওয়াজার কাছে ইসমাইল যাওয়ার পরে বলে, বিবি রে, একবার ট্রাই করার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য, যে নবী তাকে বলে গেছে আমার ঘরে আবার কন্যা হবে। ওই কন্যার জন্য আমি নবীর দেখা পেয়েছি, দেখি একবার ট্রাই করে দেখি কন্যা হয়েছে না পুত্র হয়েছে। এজন্য ইসমাইল দরওয়াজার কাছে গিয়ে বলে, বিবি বলো বলো তোমার কি বাচ্চা হয়েছে, কন্যা হয়েছে না পুত্র হয়েছে? বিবির কাছে যখন আপনার কেনা আওয়াজ চলে গেছে, বিবির মুখটা বন্ধ হয়ে গেছে। কেমনে বলে 4 নম্বরেও আমার পুত্র হয়নি, 4 নম্বরে পুত্র না হয়ে কন্যা হয়েছে। স্বামী যদি একবার মন খারাপ করে, আল্লাহ আমাকে 3টি কন্যা দিয়েছে, 4 নম্বরে কেন পুত্র দিল না, এ কথা যদি বলে আমার স্বামী দুঃখ পাবে, আমার স্বামী বেজার হবে। আর স্বামী যদি বেজার হয়, স্বামী যদি দুঃখ পায়, আমি বিবি কষ্ট সইতে পারবো না। এই কারণে তিনি বলতে চাইছেন না। তখন আপনার কেনা ইসমাইল মানে রাবেয়ার আব্বা জান বলে, বিবি জান, এই বিবি রে শুনে নাও, আমি জানি আমার ঘরে কি হয়েছে, আমার ঘরে কি বাচ্চা হয়েছে, আমার কাছে খবর আছে। আমি জানি আজকে তোমার কোলে একটা ফুটফুটে নান্নি কন্যা হয়েছে। আর এই কন্যার জন্য আমি ইসমাইল আমার নসিব খুলে গেছে, এই কন্যার জন্য আমার কপাল খুলে গেছে রে, কপাল খুলে গেছে। আজ এই কন্যার জন্য আমি ইসমাইল, আমার স্বপ্নে মাঝে মদিনার নবী এসেছে, আর এই কন্যার নাম নবী আমার নিজে রেখে গেছে। নাম কি? নাম হলো রাবেয়া, নাম হলো রাবেয়া। নবী রেখে গেছে রাবেয়া, নবী রেখে গেছে রাবেয়া। আর দেরি করবে না বিবি, দরওয়াজাটা খুলে দাও, এই কন্যা দেখার জন্য মন মানে নাও, বিরাহ সয় না, মন আমার মানে নাও। দরওয়াজা খুলে দিয়েছে, বাচ্চাকে নিয়ে কপালে চুমা দেয়, বাপ দেখে মেয়েকে, মেয়ে দেখে বাপকে, আর নবীজির দেওয়া নাম কানের কাছে বলে দেয়, রাবেয়া রাবেয়া, আজকে তোমার জন্য আমি নবী পাকের দিদার নসিব করতে পেরেছি। আর যারা নবী পাকের দিদার নসিব করে নেবে, তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে। আপনাদের কি অসুবিধা হচ্ছে? দোয়া করে দেব। 1:21 বেজে গেছে, আর একটু বসেন, যেহেতু আজকে আখিরে মোনাজাত করব। আচ্ছা, আমাদের মা হারিয়েছি যারা, এমন কেউ আছেন যে মা হারিয়ে ফেলেছেন? একটু হাত তুলেন তো, যার মা নেই। 2 জন ছাড়া সবার মা বেঁচে আছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে প্রায়শই বেশি অর্ধেক মানুষেরই মা নেই, অনেকের বাপ নেই, অনেকের মাও নেই, বাপও নেই। তাদের জন্য আজকে আখিরি মোনাজাত করে যাব, বলুন ইনশাআল্লাহ। তারা কবর থেকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন যে আজকের যার সাথে কতজন এসে, কে আমার পুত্র গেছে, কে আমার সন্তান গেছে, তারা সবাই মিলে সবরে শানের ওয়াসিলাতে আমার কাছে দোয়া করবে। আল্লাহ হয়তো আজকের এই রাতের দোয়ার ওয়াসিলাতে আপনার মা বাবাকে জান্নাতে উচ্চ মাকাম দিতে পারেন। জি বাবা, কিছু হয়েছে ওইদিকে? আচ্ছা, হযরত ইসমাইল এবার সকাল বেলা চলে গেলেন আপনার কেন, ওই যে আপনার রাসূল পাকের বচন মোতাবেক বাসরা নগরের আমিরের কাছে যখন গেছে, সবগুলো খুলে খুলে বলে ইসমাইলকে। তখন বলে, ইসমাইল, ওগো ইসমাইল, শুনে নিন, আজকে থেকে আমি শুধু আমির নই, আজকে থেকে আমি আপনার গোলাম হয়ে গেলাম। কারণ আমি বাসরা নগরের আমির, আমার স্বপ্নে মাঝে নবী দেখার সৌভাগ্য হয় নাই, কিন্তু আপনার সৌভাগ্য হয়েছে। আপনি যে চক্ষু দ্বারাতে দেখেছেন, ওই চক্ষুর কাছে আমি আপনার কাছে আমার নিজেকে
সমর্পণ করে দিলাম। আপনার যখন যা কিছু লাগবে আমার কাছে এসে বলবেন, আপনার যেটা অসুবিধা হবে আমার কাছে এসে বলবেন, আমি সব ব্যবস্থা করে দেব। ওগো আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, তাই নয়, বাসরানগরের আবির বলেছিলেন আপনার সব সর্বসময় আপনার পাশে থাকবো, সব সময় সাথে থাকবো। সোনা মানিকেরা, এই জায়গা থেকে বোঝা যায় যারা নবীর হয়ে যায়, নবী তার হয়ে যায়, নবীওয়ালা যারা হয় বাস্তবে এরা গরিব হলেও এদের কোনো কিছুর অভাব হয় না। নবীওয়ালা যারা হয় তারা দুনিয়ার পাগল হয় না। নবীওয়ালা যারা হয় এরা দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত থাকে না। দুনিয়ার বুকে খাজা মঈনুদ্দিন এসেছে, নবীর গোলামতি করেছি, তাই আজকে ভারতের মানুষ শুধু নয় সারা পৃথিবীর মানুষ খাজার গোলামতি করে। গাউসে পাক এসেছেন, নবী পাকের গোলামতি করেছেন, তাই গাউসুল আজমকে শুধু বাগদাদের মানুষ গোলামতি করে না, সারা বিশ্বের মানুষ গোলামতি করে। আমি বলি বিরিয়ানির পেছনে না দৌড়ে বিরিয়ানিওয়ালার পেছনে যদি দৌড়াতে পারেন, বিরিয়ানি রাতের বেলা করলে সকাল বেলা খারাপ হয়ে যেতে পারে, আর বিরিয়ানিওয়ালা যদি থাকে আপনার সাথে সব সময় টাটকা টাটকা বিরিয়ানি করে খাওয়াতে পারি। পারে না? পারে না? তাই বিরিয়ানির পেছনে না দৌড়ে বিরিয়ানিওয়ালার পেছনে দৌড়া। এ বাবা আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, এবার ইসমাইল চলে আসলেন। হাদিস আপনার কিনা ঘটনার মধ্যে পাওয়া যায়, হযরত রাবিয়া বাসারের আব্বা জান আপনার কিনা কিছুদিন পরে ইন্তেকাল হয়ে গিয়েছিল। যখন রাবিয়া যখন হাঁটা ফেরা করে, ওই সময় বাবা মারা যায়, বাবার ইন্তেকাল হয়ে যায়। দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে, বাপ চলে গেছে, আর ওইদিকে রাবিয়া আর মা হযরত মাইফুল স্বামী হারানোর পরে যেন একাকী হয়ে গেছে। একাকী হওয়ার পরে স্বামী চলে যাবার শোকে স্ত্রীর ইন্তেকাল হয়ে গেল। এই পৃথিবীর বুকে রাবিয়ার মা নাই, বাবা নয়, তিনটে বোন আছে, আর রাবিয়া আছে। তাদের ঘটনা আপনার কিনা রাবিয়ার বোনের ঘটনা তেমন কিতাবের মধ্যে আসে না, তবে রাবিয়া বাসারের ঘটনাটাই আপনার হাইলাইট করা হয়। এই রাবিয়ার আব্বা জানে দুনিয়া থেকে চলে গেছে, মাও চলে গেছে দুনিয়াতে, রাবিয়া এতিম, এ দুনিয়াতে এতিম হয়ে গেছে। যার মা নাই, বাবা নাই, এরা কতটা অসহায় তারা ছাড়া দুনিয়ার কেউ জানে না। নবী আমার বলেছি, যারা এতিমের মাথায় হাত বুলে দোয়া করবে, যারা এতিমের মাথায় হাত বোলাবে, শুধু এতিমের মাথায় নয়, ওটা আমার মাথায় হাত বোলানো হবে। যারা এতিমের মুখে একবার আঘাত তুলে দেবে, ওটা এতিমের মুখে শুধু নয়, আমি নবী আমার মুখে খাবার তুলে দেওয়া হবে। কারণ আমি জানি বাপ হারা ব্যথা কাকে বলে, মা হারা ব্যথা কাকে বলে, দাদা হারা ব্যথা কাকে বলে। আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখন বাপকে হারিয়ে ফেলেছি, 6 বছর বয়সে মাকে হারিয়ে ফেলেছি। এই দুনিয়াতে বাপের সোহাগ কাকে বলে পাইনি, মায়ের ভালোবাসা কাকে বলে বেশি দিন পাইনি। এই কারণে এতিমের জ্বালা, এতিম হওয়া কত কষ্টকর আমি নবী আমার মতন কে জানে। আর আমি নবী জানিয়ে দিই, যারা এতিমকে মুহাব্বত করতে পারবে, আমি নবী তাদেরকে অতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না, যতক্ষণ পর্যন্ত এতিমদেরকে ভালোবাসনেওয়ালাকে জান্নাতে না দিতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা আমার সোনা মানিক, আর লম্বা নয় 2 ঘন্টার ওয়াজকে আপনাকে 10 মিনিটের মধ্যে শেষ করে শোনাই। হযরত রাবিয়া বাসারের দুনিয়াতে মা নাই, বাবা নাই। ওই সময়তে বাসরা নগরে দুর্ভিক্ষর কারণে ও বাসরা নগরে বৃষ্টি নাই, আপনার কিনা বৃষ্টি না হওয়ার কারণে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। বাসরা নগরে সব আপনার লোটপাট হতে লেগেছে। রাতের বেলা সবাই ঘুমায়, বাড়ি থেকে চুরি হয়ে যায়, বাচ্চা চুরি হয়ে যায়, খাবার চুরি হয়ে যায়। একদিন রাবিয়া রাতের বেলা শুয়ে আছে, রাতের বেলা ঘুমিয়ে আছে। রাবিয়াকে এক শ্রেণীর ডাকাতেরা, এক শ্রেণীর লুটেরেরা আপনার কিনা চুরি করে নিয়ে চলে যায়, লুট করে নিয়ে চলে যায়। এবার বাজারে গিয়ে বিক্রি করে দেবে, তার বিনিময়ে কিছু অর্থ টাকা পাবে। বন্ধুরে আমার সোনা মানিক,
রাবিয়াকে নিয়ে যাওয়ার পরে বাচ্চাদেরকে আপনার কিনা বাচ্চা বিক্রি করা ঘাটে বেচার জন্য আপনার কিনা দাঁড়িয়ে দিয়েছি। রাবিয়াকে দেখে যে সেই পছন্দ করে নাই, কিন্তু অল্প অর্থের বিনিময়ে রাবিয়াকে বিক্রয় করে নাও। একজন আমের কেনার জন্য এসেছি, একজন মুনিব কেনার জন্য এসেছি। আসার পরে রাবিয়াকে দেখার পরেই পছন্দ হয়ে গেছে। একদম নান্নি 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 মুন্নি মুন্নি গড়ে আগা রাবিয়াকে দেখার পরে পছন্দ হয়ে গেছে। রাবিয়াকে খরিদ করার জন্য রাজি হয়ে গেছে। বলে দাম কত নেবে? বলে দাম এত দামের বিনিময়ে বিক্রয় করা হবে। রাবিয়া বাসারি ওই সময় ছট করে একটি কথা বলে ফেলেছে, ও গো মুনিব, আমাকে কেনার আগে একটা আমার শর্ত আছে, আমাকে কেনার আগে আমার কিছু কথা শুনতে হবে। তখন ওই মুনিবটা বলে, বলো তোমার কি কথা শুনতে হবে? তার আগে বলো তোমার নাম কি? বলে আমার নাম হলো রাবিয়া। বলো আচ্ছা ঠিক আছে, তোমার কি কথা শুনতে হবে? বলে আমার কয়েকটা শর্ত আছে। আমার শর্তগুলোর মধ্যে প্রথম শর্ত হলো এটা, আমি রাবিয়া আমাকে নিয়ে যাওয়ার পরে আপনার বাড়িতে যেখানে আপনি আমাকে নিয়ে যাবেন, আমাকে নিয়ে যাওয়ার পরে আপনার বাড়ির গোলামতি করাবেন, কাজ করাবেন, আপনার দাসী হিসাবে চলে যাব। কিন্তু আমাকে নিয়ে যাওয়ার পরে অন্যান্য গোলামদের সাথে রাখা যাবে না। আমি রাবিয়া, আমাকে একটা নিজের পার্সোনাল রুম দিতে হবে। 2 নাম্বার হলো এটা, যখন আজান দেবে মসজিদে আমি রাবিয়া সারাদিন মান কাজ করব আপনার, রাতের বেলায় ইবাদত করব আল্লাহর, রাতের বেলা আপনার কাজ করতে পারবো না। আর যখন আজান হবে আজানের সাথে সাথে আমাকে নামাজ পড়তে দিতে হবে। আর কি আমার বিবাহর কথা বলতে পাবেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। ঠিক আছে যাও, মেনে নিলাম। এ বাবা আমার সোনা মানিক, রাবিয়া বাসারির জীবনী বলার জন্য সময়ের প্রয়োজন আছে, আপনাকে 10 মিনিটের মধ্যে শেষ করছি। দেখুন হযরত রাবিয়া বাসারিকে নিয়ে চলে গেলেন। নিয়ে যাওয়ার পরে বলে আচ্ছা তুমি বলেছিলে না তোমাকে ঘর লাগবে, বলো কোন ঘরটা নেবে? সব ঘরে ঘরে নিয়ে যাই, যেই ঘরটা তোমার পছন্দ হবে সেই ঘরটা তোমাকে দিয়ে দেওয়া হবে। রাবিয়াকে নিয়ে যাওয়া হয় ঘরে ঘরে, রুমে 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 রুমে, যে ঘরে লাইট আছে, যে ঘরে আপনার কেনা ভালো পরিবেশ আছে, সব ঘরগুলো দেখানো হয়। কোন ঘর দেখে পছন্দ করে না। একটা ঘর, যে ঘরটা নোংরা, যে ঘরটা আপনার কেনা ময়লা ভরা, যে ঘরে বাতি নাই, যে ঘরে লাইট নাই, ওই ঘরটায় যখন নিয়ে যাওয়া হয় রাবিয়া বলে আলহামদুলিল্লাহ ঘর পেয়ে গেছি। ভালো ঘরগুলো পছন্দ করে না, যে ঘরে নোংরা ওই ঘরটা বলছে আমার পছন্দ হয়েছে। তখন মুনিব বলে তোমার কি ব্রেন খারাপ? এত ভালো ভালো ঘর থাকতে তুমি নোংরা জায়গা নিতেছ, এই ঘরে লাইট নাই, বাতি নাই, কিছু নেই। তো রাবিয়া বলছে মুনিব, যে ঘরে লাইট আছে ওই ঘরে তো লাইটের দরকার আছে নাই, যেখানে অন্ধকার ওই অন্ধকারে আমি আল্লাহর ইবাদত করে ওই ঘরকে আমি আলোকময় করব। জোরে বলুন। নোংরা জায়গাকে পরিষ্কার করা কাজ হচ্ছে রাবিয়ার। লম্বা ঘটনা। রাবিয়া ওই বাড়িতে থাকতে লাগলেন, কিন্তু মুনিবটা হচ্ছে জঘন্য বেয়াদব। রাবিয়ার কাজ ভালো হলেও মারে, আর যদি একটু এদিক ওদিক হয়ে যায় মারতে মারতে অতক্ষণ পর্যন্ত মারে যতক্ষণ পর্যন্ত রাবিয়া বেহুশ না হয়ে পড়ে। জোরে বলুন। চাবুকের বাড়ি মারতে মারতে রাবিয়াকে ফাটিয়ে ফেলে, কেটে কেটে দেয়, কিন্তু রাবিয়া কোনোদিন মুনিবের সাথে বেয়াদবি করে নাই। ওগো আমার সোনা মানিকেরা, রাবিয়া বাসারিকে আপনার ভালো কাজ হলেও মানে, খারাপ কাজ হলেও মারে। রাবিয়া একদিন ঘর মুছতেছে, ঘর মোছার কাজ করে। রাবিয়াকে তার মুনিব আপনার দেখে ওই জায়গাটা একটু নোংরা জায়গা ছিল, যেই কারণে রাবিয়াকে বলে রাবিয়া এই জায়গাটা কেমন করে মুছেছো, এখনো কেন ময়লা দেখা যায়? ঘরের ভেতর চলে যায়, চাবুকখানা নিয়ে নেয়, চাবুকখানা নিয়ে নিয়ে
আপনার কিনা রাবেয়ার নরম নরম পিঠ মোবারকে মারতে শুরু করেছে। এত মারে মারে যেই জায়গাতে মারে ওই জায়গাটা ফেটে যায়। একজন মা হারামি বাবা হারামি ওই সময় আব্বা আব্বা করে চিৎকার মেরে কান্না করে, মা করে কান্না করে। রাবিয়ার মনে এত দুষ্ট এত বেয়াদব, রাবিয়াকে একজন নারীকে এইভাবে চাবুকের বাড়ি আঘাত করে। মারতে 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 কতক্ষণ পর্যন্ত মারতে থাকে, যতক্ষণ পর্যন্ত রাবিয়া বেহুশ না হয়ে পড়ে। ওগো আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, রাবিয়া বাসারে সারাদিন মানে কাজ কাম করার পরে রাতের বেলা কোনোদিন বালিশে মাথা লাগিয়ে ঘুমিয়ে পড়ে না, রাতের বেলা বিছানাতে পিঠ লাগিয়ে ঘুমিয়ে পড়ে না। সারাদিন মান কাজ কাম করে সারা রাতটি ধরে আল্লাহর ইবাদত করে কাটিয়ে ফেলে। রাতের বেলা ঘুম চলে আসবে বলি রাতের বেলা রাবিয়া কি করেছে, ওই যে আপনার কিনা টাকের সঙ্গে দড়ি বেঁধে রেখেছে, মাথার চুলের মুষ্টির সঙ্গে বেঁধে দিয়েছে, যাতে ইবাদত করতে করতে যদি চোখে ঘুম চলে আসে আর যদি ঢোলরে পড়ে যায় চুলের আপনার কিনা চুলে আপনার যখন টান পড়বে ঘুম ভেঙে যাবে বলি রাবিয়া সারা রাত আল্লাহর ইবাদত করে কাটিয়ে ফেলে। একদিন রাবিয়া বাজারের মালিক মনিব আপনার কিনা চাকনি লাড়াচাড়া করে আর বসে আছে। মানুষের মাংসের মানুষের হাড়ের সঙ্গে পশুর হাড়ের পরীক্ষা করার জন্য রাবিয়া কাজ করতেছে আর রাবিয়াকে মিঠি আওয়াজে দরদ মাখা আওয়াজে মিষ্টি আওয়াজে মা রাবিয়া বলে ডেকেছে। রাবিয়াকে যখন মা বলে ডেকেছে রাবিয়া বলে আমার দিলটা জানো একদম পাহাড় হয়ে গেছে। আজকে দুনিয়াতে আমার বাবা নাই, যে কারণে পরের বাড়িতে চাকরগিরি করতে হয়, পরের বাড়িতে দাসীগিরি করতে হয়। আজকে আমার মুনিব আমাকে মা বলে ডেকেছে, এজন্য আমার বাপের কথা মনে পড়ে যায়, আমার বাবার কথা মনে পড়ে যায়। বাপ যেমন ভাবে মেয়েকে আদর করে ডাকে, ভালোবেসে ডাকে, ওইভাবে মনিব তাকে ডাকতেছে মা রাবিয়া রাবিয়া। একটু মায়ে দেখে এসো। যখনই রাবিয়া কাছে চলে গেছে পায়ের আপনার কিনা পায়ের নরম একটু মাংসর জায়গাতে চাকু দিয়ে যেন আপনার কিনা কাটতে লেগেছে। কেটে কেটে রাবিয়ার হাড় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত দেখা না যায় ততক্ষণ পর্যন্ত কাটতে লেগেছে। রাবিয়া তখন বলে আল্লাহ আজকে আমাকে স্বীকার করেছে মা বলে আমার বাপ যখন ডাকতো বুকে জড়ে কপালে চুমা দিত, আমাকে মা বলে যখন আমার বাবা ডাকতো কাছে ডেকে বুকে জড়িয়ে নিত। আর আজকে আমার মুনি বাবাকে মা বলে ডাকার পরে আমাকে চাকু দিয়ে কেটে ফেলেছে। এজন্য রাবিয়া চক্ষু দিয়ে পানি ঝরতে লেগেছে। কত নিষ্ঠুর হলে মা বলে ডাকার পরে পায়ের মাংস কাটতে পারে, কত বড় বেয়াদব হলে একজন নির্যাতিতা নারীর সঙ্গে এরকমটা করতে পারে। এবার জানো আপনার কিনা যখন কেটে নিয়েছে, লম্বা ঘটনা, রাবিয়া বাসারে আপন রুমে দেখে চলে যায়। রাত্রি হয়েছে, রাত্রে বেলা যেন গোটা শরীরে জ্বরে পড়ে যাচ্ছে। রাবিয়া বাসারে দাঁড়াতে পারে না। হাদিসের মধ্যে পাওয়া যায় রাবিয়া সারা রাতে নামাজ 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজে গোটা কোরআনকে তেলাওয়াত করে। কিন্তু শুধু এই স্বাভাবিকভাবে দাঁড়িয়ে নয়, এক পায়ের উপরে ভর দিয়ে সারা রাত কাটিয়ে দেয়, আর একদিন আর এক পায়ের উপরে ভর দিয়ে কাটিয়ে দেয়। কারণ 2 পায়ের উপরে ভর দিলে কখন ঘুম চলে আসবে, আর এক পায়ের উপরে ভর দিয়ে থাকলে সে একদম স্ট্রেট থাকবে। কথা বুঝেননি? এর জন্য রাবিয়া এক পায়ের উপরে ভরই দিয়ে সারা রাত কাটিয়ে দেয়।
রাতের বেলা ঘুম চলে আসবে বলি আপনার কিনা রাবিয়া লঙ্কা গোলা পানি রেখেছি, লবণ গোলা পানি রেখেছি। আর আপনার যখন পায়ের মাংস কেটে নিয়েছি, আজকে দুই পায়ের উপরে ভর দিতে পারে না, এক পায়ের উপরে ভর দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আজ আমি রাবিয়া দোয়া করি, আল্লাহ আমার মনিবের জন্য কোনো ব্যথা নাই, কষ্ট নাই, আমার মনিবের জন্য কোনো রাগ নাই। আল্লাহ তাআলা আপনার কাছে দোয়া করি, আমার মনিবকে আপনি মাফ করে দিন, আমার মনিবকে আপনি হিদায়াতের পথ দিন। আল্লাহ তাআলা রাবিয়ার দোয়া কবুল করে নিয়েছে বাবা। এই রাবিয়ার দোয়ার ওসিলাতে তার মনিবকে আল্লাহ তাআলা হিদায়াত করেছিলেন। আর এই কিতাবের মধ্যে পাওয়া যায় রাবিয়া চোখে যখন ঘুম চলে আসতো, রাবিয়া লঙ্কা গোলা পানি নিয়ে চোখে ছিটা মারতো, লবণ গোলা পানি নিয়ে চোখে ছিটা মারতো, আর বলতো রাবিয়ার চোখ, এই রাবিয়ার চোখ ঘুমিয়ে যাস না, ঘুমিয়ে পড়িস না, আল্লাহর ইবাদত কর, আল্লাহর ইবাদত কর, আল্লাহর ইবাদত কর। দুনিয়ায় এসেছি আল্লাহর ইবাদত করার জন্য, এই চোখ আর একটু ইবাদত করে নে, আর একটু ইবাদত করে নে, তোকে এত ঘুম দেওয়া হবে, এত ঘুম দেওয়া হবে যে কিয়ামতের সকাল পর্যন্ত ঘুম ভাঙবে না, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার সোনা মানিক, রাতের বেলা রাবিয়া বাসারের চোখে ঘুম আসলে লঙ্কা গোলা পানি মারে, লবণ গোলা পানি মারে, আর লবণ গোলা লঙ্কা গোলা পানি মেরে সারা রাত করে ইবাদত করে। আর আমাদের ঘরের মায়েরা নামাজ রোজা বাদ দিয়ে সিরিয়াল দেখে রাত পার করে, করে না করে না, আরো জোরে করে না করে না। ওই মা আর আমাদের মা এক, হ্যাঁ না বলেন এক? এরা ফেসবুকের পাগল আর ওরা ছিল আল্লাহর পাগল, এরা বলে ইউটিউবের পাগল, ওরা ছিলেন নবীর পাগল। ওই মা কোথায়? আমাদের ঘরের মা কোথায়? ওই মা দোয়া করে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে, আমাদের মা দোয়া করে, তো এর দোয়া শয়তানেও কবুল করে না, করে করে না। দুনিয়ায় রঞ্জিত মল্লিকের বেটি কোয়েল মল্লিককে ফলো না করি, একবার নবী নন্দিনী মা ফাতেমাকে ফলো করুন, আপনার জীবনের অধ্যায়টা চেঞ্জ হয়ে যাবে। আর নয়, আর একটু আলোচনার দিকে যাব, তবে একটি ছোট্ট একটি কথা বলি যে আমরা এই জালসাতে এসেছি একমাত্র কাকে রাজি করার জন্য? আল্লাহকে। জালসা কি জন্য? মাদ্রাসার উন্নতি কল্পে। খোদার ওয়াস্তে কেউ উঠবেন না, যদি উঠেন তো দোয়া করব সকালবেলা পেশাব হবে না। আর সকালবেলা গোটা রায়গঞ্জ খুঁজে বেড়ালে আবু তাহিরকে পাবেন না। জি, একদম দীঘা চলে যাবো আজকে রাত্রিবেলাতে। এই একটা এমন মিস্টেক হয়ে গেছে আজকে যে একটা জালসার জন্য, আমি ছিলাম কলকাতা এলাকায়, ওই জালসা করে আপনাদের এত দূরে এসেছে, আবার আমার কালকে প্রোগ্রাম দীঘাতে, একটা ছোট্ট মিস্টেকের জন্য মৌলানা কথা অমান্য না করতে পেরে এসেছি। সারাদিন মান গাড়িতে, কাল রাত্রেবেলায় ওয়াজ শেষ করে বারাসাত থেকে ছেড়েছি, আজকে এসেছি, আওয়াজটা আমার সর্দি লেগে আছে, নাক বন্ধ হয়ে আছে, আর ভাত খেয়ে খেয়ে স্টেজে এসেছি। যাই হোক, আবার এখান থেকে জালসা সেরে আমাকে দীঘা যেতে হবে আগামী কালকের জন্য। আছেন এমন কোন মার্দে মুজাহিদ, বেশি জন নয়, মাত্র একজনের কাছে দেখতে চাই মাদ্রাসার উন্নতি কল্পে ৫,০০০ টাকা যদি দিতে পারেন, আমি মেহমান মানুষ দোয়া করব, আল্লাহ তাআলা এই ৫,০০০-এর ওসিলাতে হয়তো রাসূলুল্লাহ আপনার স্বপ্নে মাঝে দেখা দিতে পারেন। আছে একজন, কেউ উঠে যাবেন না, মাত্র ৫ মিনিট সময় নষ্ট করব ইনশাআল্লাহ। আছেন ৫,০০০ টাকা দেওয়ার মতন একজন মাধ্যমে মুজাহিদ, একজন শুধু ৫,০০০ টাকা দিয়ে বলুন, হুজুর আজকে থেকে ওয়াদা করলাম আল্লাহর নবীর ঘর মাদ্রাসাতে ১ মাসে যদি না পারি তো ৫ মাসে ৫ বার দেব। এখন ঘরে ঘরে কিস্তি হয়ে গেছে, কি হয়ে গেছে? কিস্তি। আচ্ছা, এইদিকে কি বন্ধন লোন নেয়? বন্ধন হয়? এই বন্ধন লোন আবার ছেলেদের না, সব মেয়েদের। জি, তো বন্ধনের যেমন সপ্তাহে সপ্তাহে মাসে মাসে কিস্তি দেন, ওই রকম ভাবে প্রয়োজন হলে আপনি কিস্তিতে কিস্তিতে টাকা দিন, সমস্যা নেই। একজন আছেন ৫,০০০ টাকা দেওয়ার মতো, একজন দোয়া করবো আল্লাহর কাছে
সামনে মাস হচ্ছে রমজান মাস, মিডিল আর মাত্র 4 থেকে 5টা দিন, তারপরে রোজা। রমজান মাসের ওয়াসিলাতে আপনাদের কাছে একজনের কাছে 5,000 টাকা নিয়ে দোয়ার দিকে যাব। সুগার হবে না দোয়াটা বলে দেব। আর মহিলাদের নাইটি পরা যাবে কি যাবে না বলে দেব। কি পরা? আপনাদের হেমতাবাদে পড়ে না? পড়ে না? এই পরে কি পড়ে না? জি, আজকে নাইটিটা বলে যাব, নাইটি পরা যাবে কি যাবে না। এবং আরো কিছু মশলা যেগুলো বলে যাব। মহিলাদের কুচির দিকে তাকালে অনেকে বলে না স্বামী মরে যাবে, হাত কমে যাবে। আসলে এটা জায়েজ না নাজায়েজ বলে যাব। রাতের বেলাতে মাথা চুলা চড়ানো যাবে কি যাবে না বলে যাব। ভাঙা আয়নাতে মুখ দেখা যাবে কি যাবে না বলে যাব। আছেন একজন 5,000 টাকা দেওয়ার মতন? নেই? একজন নেই? আচ্ছা, 2 জনা মিলে দেন 2,500 করে। আছে? ইয়া নবী খোদার কসম কেউ হবে না তোমার মতন। জোরে বলো। ইচ্ছে করে কদম ধরে, ইচ্ছে করে কদম ধরে চুমে নিব তোমার কদম। ইয়া নবী খোদার কসম কেউ হবে না তোমার মতো। একজন নেই? 2 জনা মিলে দেন 2,500 করে, 5,000 টাকা। একবার আজকে রাত্রে বেলাতে রাসূল পাকের মাদ্রাসার ঘরের জন্য হাত তুলুন। আল্লাহ তাআলা রাসূল দেখতে পাচ্ছেন কে আমার ঘরের জন্য দিতেছে। এই দান দেওয়া যদি কবুল হয়ে যায়, আজকের দানের ওয়াসিলায় আপনার জিন্দেগির বেড়া পার হয়ে যাবে। নেই? একজন নেই? আচ্ছা, 11 জন দেন 1,000 করে, 1,000 করে দেওয়ার মতো না? 1,000 করে, মাত্র 1,000। একটু একজন হাত তুললে ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে। 1,000, 1,000 টাকা দেওয়ার মতো নেই? একজন হাত তুলতে পারছেন না যে হুজুর আমি শুরু তো করি। যে একটা অভ্যাস আছে জানেন কি নাম? জাহাঙ্গীর। আগে বলে দি কথাটা। একটা জালসা আমি পরপর 3 বার গিয়েছি, বললেন। প্রথমবার গিয়ে বলছে ভাই একজন 10,000 টাকা দেওয়ার মতন কেউ আছে? এক বৃদ্ধ মানুষ বলছে হুজুর আমি দেব। তখন পরের বছর যখন গিয়েছি বলছে একজন 10,000 টাকা দেওয়ার মতন আছে? ওই বুড়াই বলছে আমি দেব। তারপরের বছর বলছে একজন আছে? ওই বুড়াই বলছে আমি দেব। তো কেশিয়ার বলছে হুজুর ওর দান লিয়েন না। তো কেন? ও বেটা লেখাই কিন্তু দেয় না। জি, তোকে জিজ্ঞেস করছে হ্যাঁ গো লেখাও কিন্তু দাও না কেন? বলছে আমি কি দেওয়ার জন্য লেখাই নাকি? তো কি জন্য লেখাও? বলছে আমার দেওয়া দেখি সব দেবে এই জন্য লেখাই। কত বাটপারে বেটা বাটপা। যে আমি তো কেবল শুরু করলাম, আমার দেওয়া দেখি সব দেবে এর জন্য লিখিয়েছি। কিন্তু এই গ্রামের মানুষ তো আর দেওয়ার জন্য লেখায় না, এরা বাস্তব দেওয়ার জন্য লেখায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আর হিদায়াতের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহর কসম যারা নবীর ঘর মাদ্রাসার জন্য 1 টাকা দান করবে ততক্ষণ পর্যন্ত নবী আমার জান্নাতে যাবে না, যতক্ষণ পর্যন্ত ওকে সাফায়াত না করবে। 1,000 একজন হয়েছে। 2 নম্বরে একজন হাত তুলুন আমি দেব 1,000 টাকা নবীর ঘর মাদ্রাসার জন্য 11 জনের কাছে নেব। ও মা জননী আপনারা শুনে নিন, আমাদের সরকার সবার জেনে রাখা দরকার, ঘরে ঘরে মা খালাদের অ্যাকাউন্টের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছে লক্ষ্যের ভান্ডার। এই লক্ষ্যের ভান্ডারে নেওয়া যাবে কি যাবে না আজকে বলে যাব, হারাম না হালাল বলে যাব। আসেন আপনাদের মধ্যে 5 জন দিতে পারেন 1,000 করে 1 মাসের করে লক্ষ্যের ভান্ডার। যদি দেন তো দোয়া করবো মমতা টিকবে, আর যদি না দেন দোয়া করবো মমতার বদলে উল্টে যাবে। কথা বুঝেন? যদি দেন তো ভালো, মমতা থাকবে, না হলে বদলে উল্টে যাবে। আর যদি দেন দোয়া করব থেকে যাবে, আপনাদের মাসের মাস লোকের ভান্ডার পেতে থাকবেন ইনশাআল্লাহ। একটু ওদিকে কেউ থাকিয়েন দেখিয়েন, যদি কেউ দেয় ওদের দয়াময় যদি হয়। আসেন 2 নম্বরে একজন নাসিকের আসলে হাত তুলতে পারেন 1,000 টাকা দেব? নেই? সুবহানাল্লাহ। 2 নম্বরে নেই? এই দেখেন একজন দাদা গুনতেছে, মনে হয় পাঠিয়ে দেবে। নারে তাকবীর।
दिन बना दिन जोरे नारे देखबे अल्लाहु अकबर नारा रिसाला या रसूलुल्लाह दानकारी दाता गो जिंदाबाद जलसा कमिटी जिंदाबाद श्रोता बिंदु जिंदा ওগো নারা পড়ে গেছে টাকা ধারে কি সুবহানাল্লাহ দেবে না কোথায় যাবে আচ্ছা কি নাও দাদা করিমুল নাম তার করিমুল আল্লাহ দানকে করুন কবুল হায়াতে বাড়িয়ে দিন এই দেখেন জান্নাতুন নামে 1100 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন বাড়ি থেকে রোজি রোজগার করবেন না কো ফাঁকা আল্লাহ তাআলা রাসূল পাকের মদিনার মেহমান বানিয়ে নিন আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা ওগো তুলনা তো দয়াল নবীর ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা এই দেখেন তালেব আর সাদেক মিলি 2000 তালেব আর আসাদ মিলি দিয়েছে আপনার কিনা 2170 টাকা আল্লাহ দানকে কবুল করে নিন আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলবেন না আমিন একদম নতুন গজল পড়বো আজকে ইনশাআল্লাহ বিরহে দিল পুড়ে ছরকর যে আমার ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন বিরহে দিল পুড়ে ছরকর যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন একদম নতুন পড়ছি আজকে ইনশাআল্লাহ বিরহে দিল পুড়ে ছরকর যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছরকর যে আমার ইয়া রাসূলুল্লাহ তুমি ছাড়া সাহারা তুমি ছাড়া কেউ নেই আমার সাহারা ইয়া রাসূলুল্লাহ নবী ছাড়া সাহারা আমাদের কেউ নাই তাই কবি লিখতেছে কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একটিবার গো নবী ইয়া রাসূলুল্লাহ তুমি ছাড়া কেহ নেই মোদের নবীজি ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছরকর গো রাসূল ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন নবী ছাড়া আমাদের সাহারা কেউ নেই নিরলে জল নীরবে জল ঝরে চোখে কাতর ইশকের অশোকে নীরবে জল ঝরে চোখে কাতরি ইশকের অশোকে সে রোগের সিফাত বাতে নবীজি ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছরকর যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন টাকা না দিলে কি গজল পায় একজন দেন না দুইজন হয়েছে 3 নম্বরে একজন দেন নেই একজন আশিক রাসূল মহিলাদের মধ্যে নেই গো আপনারা একজন দিয়েছেন 5 জন দেন ইনশাআল্লাহ দোয়া করব নেই বাবা কমপক্ষে 5 জন তো দেন 11 জনের কাছে চেয়েছি 3 নম্বরে একজন হাত তুলুন হুজুর আমি দেব শেষ যার ভালো সব তার ভালো আছে নেই 3 নম্বরে দেওয়ার মতো আচ্ছা 786 টাকা দেন 786 92
লাগাও রে মোবাইল নাম্বার, ধরে বেরে মা দিনার সেন্টার, নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা বার, ধরে বেরে মা দিনার সেন্টার। জোরে বলুন। 3 নম্বরে একজন নেই 1000 টাকা দেওয়ার মতন, দয়াল নবীর মুহাব্বতে ছটফট করে 3 নম্বরে একজন হাত তুলুন। 1000 টাকা দেব রাসূল পাকের মুহাব্বতে, নেই একজন নেই 3 নম্বরে হাত তুলতে পারেন যে নবী পাকের মাদ্রাসার মুহাব্বতে 1000 টাকা দেব। এই পৃথিবীতে একজন সুলতান এসেছিলেন, যে সুলতানটির নাম হচ্ছে হযরতে মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন রাস্তাতে বার হতেন, সাথে করে আপনার কিনা কয়েকশো করে কর্মচারী, কয়েকশো করে পাহারাদার নেই বলে দেখেন 1000 করে চাইছে, ভাবছো হবে কি হবে না, হবে কি হবে না, ফোনের মাধ্যমে 5000 টাকা দিবেন। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মা বাবার নামে আলাউদ্দিন সাহেব 5000 টাকার দাতা। বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। এই দেখেন জিলেপি চলে এসেছে, সিন্নি। আমরা খাই সিন্নি, ওদের হয় চুলকানি। ওরা কারা? 72-এর যারা। আমরা খাই পাড়ায় পাড়ায় বিরিয়ানি, ওদের হয় চুলকানি। তা আমরা করবো কি? তোরা যত পারবি চুলকা, মার্কেটে তোর জন্যই তো অবনী ঘোষের মলম বেরিয়েছে, যত পারবি লাগা। কি না? আমাদের সঙ্গে ওদের কোনো লেনা দেনা আছে? আমরা খেলাম হালুয়া রুটি, আর ওদের উঠলো ছটফটি। খাওয়া যাবে না, হারাম, হারাম, শিরিক, বেদাত। আর যদি একবার পেয়ে যায় তো এমন ভাবে খাবে যে গলা পর্যন্ত চুরুস করে ফেলবে। যে হালুয়ার মতন সুস্বাদু খাবারকে হারাম বলে, ইসালা এর মতন পাগল দুনিয়াতে কেউ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পছন্দনীয় খাবারের তালিকার লিস্টে যে খাবারগুলো, তার মধ্যে সর্ব প্রথমে হচ্ছে হালুয়া, হচ্ছে আমার সব থেকে ফেভারিট খাবার। জোরে বলুন। মধু হচ্ছে রাসূলুল্লাহর ফেভারিট খাবার, লাউ হচ্ছে রাসূলুল্লাহর প্রিয় খাবার, মাশরুম হচ্ছে রাসূলুল্লাহর প্রিয় খাবার, আতা হচ্ছে রাসূলুল্লাহর প্রিয় খাবার। প্রিয় খাবারের মধ্যে সব থেকে উচ্চতর প্রিয় খাবারের মধ্যে থেকে মধু, হালুয়া, কদু, এই তিনটি জিনিস বেশি প্রিয়। জোরে বলুন। আপনি কদু খান না, কিন্তু আপনি যদি তুচ্ছ করেন, তাচ্ছিল্য করেন, তাহলে কিন্তু আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কেন? রাসূলুল্লাহর পছন্দকে যারা তুচ্ছ করবে, তাওহীন করবে, তাদের মধ্যে রাসূলুল্লাহর মুহাব্বত থাকবে না। তাই হালুয়ার মতন খাবারকে ওই বারাসাতের পাগলা, ওর পেটে যদি পাথর দিয়ে পাথরের বাড়ি মারেন, ওর পেট থেকে আলিফ বের হবে না। ওর নাম হচ্ছে মমতাজুল খ্যাপা, আছে না নেই? এ বলছে হালুয়া রুটি করা হারাম, এর মতন জঘন্য জিনিস আর কিছু নাই। আসলে তুই বাপের জীবনে খাসনি, তাই তুই হালুয়াকে হারাম বলছিস। আর যদি খেয়ে থাকিস, তোর মুখ থেকে অত সোজা হারাম বের হবে? হালুয়া রুটি ঘরে ঘরে করবেন, পাড়ায় পাড়ায় খাবেন, বাড়ি বাড়িতে খাবেন, লোককে দিয়ে খাবেন, আর যদি পারেন ওই হারাম করে বাড়িতে পাঠিয়ে দেবেন। তাই বলে পাঠিয়ে দিয়ে না, ওকে হালুয়া দেওয়াও হারাম। জি, কারণ হালুয়াটা পাক না না পাক, একটু জোরে, পাক না না পাক? এখন পাক জিনিস খায় পাক মানুষেরা, ও তো না পাক ব্যক্তি, ওকে হালুয়া খাওয়াবেন কেন? এইরকম জাহিল জোহালা কিছু আছে। এই মালদা, উত্তর দিনাজপুরের ওই যে আপনার বাদিয়া এলাকা না কি বলে, ওই যে বোতলবাড়ি টুতুলবাড়ি এলাকায় এরা খুব ঘোরাঘুরি করে। এদের মতন এই বর্তমান সময় পশ্চিমবঙ্গে 2টা আনাড়ি বক্তা, এরা সোশ্যাল মিডিয়াতে এসে মানুষকে বিভ্রান্তকর কথাবার্তা বলে মানুষকে গুমরা করে ফেলছে। একটা হচ্ছে দেখবেন পোলা ব্যাঙের মতন মোটা, হ্যাঁ, ও দাড়ি নাই, রাসূলুল্লাহর সুন্নাতকে ব্যঙ্গ করার জন্য আল্লাহকে সুন্নাতি দেয়। হ্যাঁ গো, ডাবজোর নামে খ্যাত, জি, ফেতরা খোর নামে খ্যাত বর্ধমানের গোপাল ভাড়। এই আজান নিয়ে একটা ব্যঙ্গ করা ভিডিও দেখছি। আচ্ছা, আজানে কণ্ঠ কারো ভালো হয়, কারো একটু অসুন্দর হয়, কিন্তু কার কণ্ঠ সুন্দর, কার কণ্ঠ অসুন্দর, এটা আল্লাহ দেখবেন না।
আজানের মধ্যে মুহাব্বতে নবী আছেন কিনা এটাই দেখবেন। জোরে বলুন। বেলাল যখন আজান দিতেন, বেলালের আজান শুনে বেধর্মীরা ধর্মে চলে আসতেন। বেলালের আজান শুনে গায়ের মুসলিম কলেমা পড়ে মুসলমান হয়েছেন। সুর শুনে নয়, মুহাব্বত দেখে। জোরে বলুন। এই বেটা ভণ্ড আজানকে ব্যঙ্গ করছে, বলছে পাইকারি আজান কি হয়, কিরকম হয়। যদি ওই ব্যক্তি ওটা পাইকারি আজান না হয়, ওটাই যদি মুহাব্বতের আজান হয়, আর ওই আজান যদি রাসূলুল্লাহ ও আল্লাহ কবুল করে নেয়, তো ও জান্নাতে যাবে আর তোকে জাহান্নামে যেতে হবে। আজান নিয়ে ব্যঙ্গ করা যাবে? যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান হচ্ছে আর কিছু কুত্তা ঘাও 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 শুরু করে দেয়, দেয় না? আছে না? এক শ্রেণীর মানুষ বলে আর গলার আওয়াজ শুনে কুত্তা ওয়ালাচ্ছে। এর বাস্তব কি? হাদিস শরীফের মধ্যে বলা হয়, যখন আজান হয় তখন শয়তানেরা এত বেগে দৌড়ে পালায় যে শয়তানকে কুত্তাগুলো দেখতে পায়, তখন কুত্তাতেও তাকে ঘাকানি দেয়। কিন্তু আজান শুনে যারা এরকম তুচ্ছ তাচ্ছিল্যতা করবে, যদি মন থেকে করে, তাওহীদ করে, তাহলে সে ব্যক্তি কাফির পর্যন্ত হয়ে যেতে পারে। তাই সাবধান হয়ে যান। আচ্ছা 500 টাকা করে টাকা 500 দেন তো দেখি, দোয়া করে দেবো, এখনই কিয়াম হবে। একবার আসলে কিয়াম করলেন, তারপর ইনশাআল্লাহ দোয়া। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। যারা ঘুমিয়ে গেছে বলেন পাতা দিচ্ছে, বিরিয়ানি দেবে, ওকে তোলেন। জি, যে ঘুমিয়ে গেছে ওকে তোলেন। আর কতক্ষণ ঘুমাবে? এখানে ঘুমানোর জন্য এসছে। একটু আগে চলে আসুন, দোয়া করে যাবেন সকলে। আসুন না, এই বাচ্চাগুলোকে ঘুমাতে দেন না, ঘুমালে ঘুম থেকে উঠলে চিল্লাবে তো। আসেন, আপনারা আগে আসেন। আজানে শুনে আপনার নাম, কলেমায় পড়ে আপনার নাম, নামাজ আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। আপনি যে নূরে তে পয়দা, সে নূরে তামাম জাহান পয়দা, আপনি যে কাবা রোকাবা, আশিকদের গলা রে মালা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। অগদার দিগ অগদার
दिन बीजिया ताइफेर दुष्टो ছেলেরা নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছড়িয়া উঠিল আরশ কাঁপিয়া নবী सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। সকলে সামনে বসুন, গুছিয়ে বসুন, দোয়া করে যাবেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মাক্কায় বসুন বসুন। আচ্ছা 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 ওমা খালা আওয়াজ করবেন না, বসেন, দোয়া করে যাবেন। কে দুলগে ননে কে দিল? আচ্ছা কে দিল? এই দেখেন ১,৫০০ টাকা, আল্লাহ দানকে কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু ঘোরাঘুরি করেন যদি কেউ দেয়। ও মা ৫০০ করে দেবেন না, ৫০০ টাকা করে টাকা দেন। লক্ষ্মীর ভান্ডারের মাসে ১ মাসের করে না দিবেন, ৫০০ টাকা করে টাকা দেন। কি গো তোমার মাইক ঘুরে যায় কেন বারবার? ঠিক আছে। হ্যালো, এখন ১ ঘন্টা? বাড়ি কোথায় আপনার? ও আচ্ছা আচ্ছা, জায়গা বুক। আচ্ছা আচ্ছা, মাকাই কি দিল? 10 কিলো না কত কিলো বললো ওটা? কই দাদাটা কত কিলো আপনার? 30 কিলো। আল্লাহ আরো বাড়িয়ে দিবে, 50 কিলো দেন। আর বেশি হবে না? আচ্ছা বেশি দেবেন। কি নাম আপনার? নূর মোহাম্মদ। নূরে মোহাম্মদ রসুলে আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন। আর 5 কেজি দিয়ে দেন, গজল বলে দিলাম যখন 35 করে দেন, ঠিক আছে? নারে তাকবীর, নারে রিসালাত। নূর মোহাম্মদ সাহেব 35 কিলো মাকায়ের দাতা। জোরে কোন মারহাবা। ওনার মতন আছেন কেউ 30 কিলো দেওয়ার মতো? মাকাই এমনি দেবো, টাকা না দিলে। নাইটির মশলা বলবো, আগে 500 টাকা দেন, 2 জনের বলে দেবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। 50 কিলো মাকায়ের দাতা। বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করে নিন। সাদেক আলী আল্লাহ তাআলা তাকে দেখিয়ে দেবেন রাসূলে পাকের রওজার জালি। কবুল করুন, কবুল করুন। মনের বাসনা দান করে কেন খানায় কাবা না দেখাইয়া মৃত্যু নেবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা মুহাব্বত লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 জন হয়েছে মাকায়। আব্দুল হামিদ চাচা আমার বলতেছে আমি দিয়ে দেব 50 কিলো। নারে তাকবীর, নারে রিসালাত। 50 কিলো মাকায়ের দাতা। বলুন মারহাবা।
তিনজন হয়েছে, আর একজন 50 কিলো দেওয়ার মতন আছে নাকি? 50 কিলো মাকাই মানে ভুট্টা আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করবেন। এই দানের ওয়াসিলায় আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আপনার সন্তানকে ব্যারিস্টার বানিয়ে দিন, ডাক্তার বানিয়ে দিন, ইঞ্জিনিয়ার বানিয়ে দিন। এই রকম ভাবে ভারতবর্ষের উচ্চতর চাকরিজীবী বানিয়ে দিন, মৌলবি বানিয়ে দিন, আলেম বানিয়ে দিন, সব বানিয়ে দিন। তৈমুর আলী সাহেব সরকার, আহা সরকার চাচা আমার দিবে 50 কিলো মাকাই। নারে তাকবীর, নারে রিসালাত, বলুন ইয়া রাসূলুল্লাহ। 50 কিলো, 4 জন হলো, 5 জনে একজন 50 কিলো দেওয়ার মতন আছে। 5 নম্বরে একজন 50 কিলো। ও মা খালা, টাকা না দিলে নাইটের মশলা হয় না। হ্যাঁ চাচা, খুব দাদা খুব চালাক আছে, ওর শুনতে হবে, ঘড়ির দিকে চোখ নেই। আমাকে, আমি তো ওই গাড়ির মুখাপেক্ষি না, গাড়ি নিয়ে এসছি, পালিয়ে যাবো। আচ্ছা নিয়ে যাবো, কারণ আমি দেখেছি জালসা করার আগে জামাই আদর, জালসা হয়ে গেলে কমিটি মৌলবি শালা আছে কোথাও খবর পর্যন্ত লাই না। বাস্তব কথা বলছি, অভিজ্ঞতার কথা বলছি। জামাইয়ের আগে হুজুর কি খাবেন বলেন, ঠ্যাং খাবেন না পা খাবেন, যা খাবেন তাই খাবেন। জালসা শেষ হওয়ার পরে একটা যদি পান চাহান 2 ঘন্টা পর যদিও দেয়, তো এমন কড়া জর্দা মারবে যে রাতে ঘুমিয়ে ওখানে ফেলে রাখবে। জালসার আগে জামাই, পরে তাহই হয়ে যায়। তাই কমিটির মুখাপেক্ষি নয়, অনেক জালসা কমিটি আছে, আপনাদেরকে বলছি না, খারাপ ভাবে নেবেন না। এখন বক্তারা জালসায় আসার আগে কেন কথা বলে আসে যে এত টাকা দেবেন, অগ্রিম এত দেবেন। আমার অভিজ্ঞতার কথা বলছি, অনেক জালসাতে আমার বাড়ি থেকে পূর্ব মেদিনীপুর প্রায় 400 কিলোমিটার রাস্তা, মুর্শিদাবাদ থেকে নিজের গাড়ি করে গিয়েছি। 4000 টাকা তেল, 2000 টাকা টোল ট্যাক্স, আপনার টোল প্লাজায় যে রাস্তায় থাকে ওই টোল প্লাজার টাকা, ড্রাইভারকে 1000 টাকা, প্রায় 7000 টাকা খরচ, বুঝলেন। তারপরে যাওয়ার পরে ক টাকা দিচ্ছে জানেন? 4500 টাকা হাদিয়া। ও আমাকে হাদিস শিখাচ্ছে। আপনারা তো মৌলবি মানুষ, দিনের জন্য খিদমত করছেন। আমার ভাব তো আর ওই টাটা বিল্লা নয় বে, যে 7000 টাকা খরচ করে তোকে গজল শোনাতে আসবো, ঠিক কি না? আর একটি বিষয়, সমাজ নষ্ট করে আমাদের মতন কিছু, আমাদের সমাজকে নষ্ট করার জন্য মৌলবীরা দায়ী নয়, আগে কমিটিরা দায়ী। কেন? যদি কমিটিরা জালসাগুলোকে সওয়াব হিসাবে দেখে, উৎসব হিসাবে না দেখে, তাহলে বর্তমান সময়ের জালসাগুলো আল্লাহর কাছে কবুল হবে। কিন্তু এখন প্রায়শই জালসাগুলো সওয়াবের উদ্দেশ্যে দেয় না, উৎসবের উদ্দেশ্যে দেয়। উৎসব বলতে কি? জালসা মানে মেলা, জালসা মানে খাওয়া, জালসা মানে মেলা মেলা আপনার কিনা বাদাম খেয়ে বেড়ানো, জালসা মানে শুধু কালেকশন, তাছাড়া কিছু নেই। মাদ্রাসা মসজিদের জন্য তো তুলতে হবে, ওটা ভালো কথা, কিন্তু জালসাতে মেলা কেন দেন? হুজুর যে জালসাতে মেলা নেই সে জালসাতে লোক নাই, এর মতন বোকা কেউ আসে? ও তো জালসাতে আসবে না, তো মেলা ঘোরা লোক ভাই। দয়াল নবী আমার বলেছে বাজার হলো একটা নিকৃষ্ট জায়গা, আরে জালসাতে যারা নিকৃষ্ট জায়গা লাগাবে ওই কমিটি গুলোকে আল্লাহর ফেরেশতারা শহীদ করবে, করবে না? জালসাতে মেলা লাগিয়েছিস একটা, আয় একবার। ও দাদা, ও দাদা, ও চাচা, পালাচ্ছেন কোথায়? পেশাব বন্ধ করার ইচ্ছে কি হয়েছে? হ্যাঁ, চুপচাপ বসেন। আগেই বলেছি লড়ালড়ি করলে পেশাব বন্ধ, এখন কি করবেন ভাবেন। জি, খুশবু খুশবু মিঠা মিঠা দয়াল নবীজির নাম, এ রওজা ফুলের
বাগান, এ রওজা ফুলের বাগান। শেরাত ভি কুরআনি তোমার, শোরাত ভি কুরআনি গো, কি চেহারা নূরানি গো। নাই তোলো নবী সে রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা দয়াল নবীজির নাম, এ রওজা ফুলের বাগান। জোরে কাকা, ভেদু কাকা, এটা ওর দোষ না, এটা সমাজের দোষ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আব্বাজি আমার সোনা মানিকেরা, এবার দোয়া করব। দোয়ার আগে আপনাদেরকে বলেছিলাম সুগার হবে না, ঘটনাটা বলি। বলবো? একজন বলেন 50 কিলো মাকায় দিয়ে দেন, সুগার হবে না, দোয়াটা বলে দিই।